কাজ শুরু করি। দেখো, তাহলে আমরা লাস্ট ক্লাসে জারণ বিজারণ সমতাকরণের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে আমরা জারণ বিজারণ সমতাকরণ করতে পারি সেটা নিয়ে পড়াশোনা করছি, এবং আমরা দেখছি যে ভাইয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের যে পদ্ধতিটা মানে সমতাকরণ যেটা, এইটা আসলে একটা খুবই সুন্দর এবং কি আহ খুবই 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 সুন্দর একটা নিয়মে পরিচালিত হয়। এই নিয়মে করলে যে কোনো কিছু মিলতে আসলে বাধ্য। তো আমরা কি করি, প্রথমে দর্শকায়ন বাদ দিয়ে আয়নিক সমীকরণটা লিখি, তারপরে আমরা কি করি জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখি, তারপরে আমরা কি করি যে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখছি তাদের সমতাকরণ করি। তো এই জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণের পদ্ধতি কি বলতো? প্রথমে হাইড্রোজেন ও অক্সিজেন বাদ দিয়ে সবগুলা পরমাণু সমতাকরণ করি। ঠিক আছে, দেখছি না অনেকগুলা পরমাণু থাকে না, হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে 10-12টা পরমাণু থাকে, তাই না? একটা থাকে, হ্যাঁ ভাইয়া। অধিকাংশ ক্ষেত্রে একটা থাকে, তাই না? হাইয়েস্ট দুইটা থাকতে পারে, দুইটাও থাকবে না তোমাদের লেভেলে, দুইটা থাকে না, নরমালি একটাই থাকে। তো হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে সবগুলা পরমাণু সমতাকরণ করব, তারপরে কি করব বলতো? অক্সিজেন সমতাকরণ করব। তো অক্সিজেন সমতাকরণ কিভাবে করব? যে পাশে অক্সিজেন কম সে পাশে যতগুলো অক্সিজেন কম ততগুলা কি যোগ করব? পানি যোগ করব, তাই না? তারপরে আমরা কি করব? হাইড্রোজেন সমতাকরণ করব। হাইড্রোজেন সমতাকরণ কিভাবে করে? যে পাশে হাইড্রোজেন কম সে পাশে যতটি হাইড্রোজেন কম ততটি কি করব? H প্লাস যোগ করব। সবার লাস্ট স্টেপ কি? চার্জ বা ইলেকট্রন সমতাকরণ করব। তো এভাবে আমরা কি করব? জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করে ফেলবো, খুবই সহজ পদ্ধতি। তারপরে আমরা কি করব? জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া এমন ভাবে যোগ করব যেন ইলেকট্রন কাটাকাটি যায়। তার মানে ওই জারণ অর্ধবিক্রিয়ার বিজারণ অর্ধবিক্রিয়ায় আমরা ইলেকট্রন সংখ্যা সমান বানাবো। এর জন্য যত দিয়ে গুণ করার আমরা করব, করে কি করব? যোগ করে ফেলবো, তাহলে কাটাকাটি যাবে। যদি ভাইয়া মাধ্যমটা হয় এসিডিক বা প্রশম, তাহলে এই 4 নাম্বার স্টেপেই কি আমাদের সমতাকরণ শেষ। যদি মিডিয়াম কি হয়, এসিডিক বা প্রশম হয়, তাহলে 4 নাম্বার স্টেপে কি আমাদের সমতাকরণ শেষ। আমরা কি করব? শুধুমাত্র দর্শকায়ন যোগ করব। দর্শকায়ন যোগ করার ক্ষেত্রে প্রথমে পজিটিভ আয়নগুলো যোগ করব, পরে কি নেগেটিভ আয়নগুলো যোগ করব। ঠিক আছে? তো যদি মিডিয়াম হয় কি ক্ষারীয়, ক্ষারীয় মাধ্যম হইলে ভাইয়া যেই পাশে যেই পাশে H প্লাস আয়ন আছে, মনে করো বাম পাশে 4টা H প্লাস অতিরিক্ত আছে, তাহলে ডান পাশ বাম পাশ দুই পাশেই কি করব? 4টা OH মাইনাস আয়ন যোগ করব। আজকেই দেখবো এগুলা, ঠিক আছে, কি করা লাগে এগুলো আসলে আমরা আজকেই দেখবো। তো এই ছিল মোটামুটি আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। তো তারপরে আমরা কি করছি, দুইটা ঝটপট প্র্যাকটিস করে ফেলছি, যে এসিডিও মাধ্যমে ফেরাস ক্লোরাইড ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সমতাকরণ। ঠিক আছে, খুব সহজে আমরা করে ফেলছি এটা। তারপরে আমরা কি করছি বলতো ভাইয়া, আমরা এসিডিও মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে ফেরাস সালফেটের সমতাকরণ করছি। ঠিক আছে, তো আজকে আমরা আরো একটা প্র্যাকটিস করব, লিখে ফেলো, লিখো লিখো, আজকেরটা লিখো হচ্ছে এসিডিও মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও ফেরাস সালফেট। এসিডিও মাধ্যমে মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও কি বলতো, ও ফেরাস সালফেট। পরে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব তখন আমরা আরো কিছু জারণ বিজারণ সমতাকরণ করব। আচ্ছা, ওইগুলা পরে। ঠিক আছে, সমতাকরণ সমতাকরণ। ঠিক আছে, তাহলে এসিডিও মাধ্যমে আমরা কি করব? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর কি ফেরাস সালফেট। তাহলে আমাদের কে কে আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, আর কি আছে বলতো ভাইয়া? ফেরাস সালফেট আছে। আর এসিডিও মাধ্যম আমরা জানি, এসিডিও মাধ্যম হিসেবে আমরা নিতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা কি লঘু সালফিউরিক অ্যাসিড। তো সালফেট আয়ন যেহেতু আছে আমরা কি নিব? লঘু সালফিউরিক অ্যাসিড নিব, তাই না? তাহলে এই বিক্রিয়াটা আমাদের কি করা লাগবে? সমতাকরণ করা লাগবে। এখন বলো তো ভাইয়া, আমাদের প্রথম যে জিনিসটা জানা লাগতো বা সবচেয়ে কঠিন যে বিষয়টা ছিল সেটা কি? কোন বিক্রিয়ক কোন উৎপাদ দান করে, তাই না? কোন বিক্রিয়ক থেকে কোন উৎপাদ উৎপন্ন হয়। তাহলে বলো তো ভাই, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেটের মধ্যে জারক কে? এটা জারক, তাই না? আর এটা কি বলতো ভাইয়া? বিজারক, তাই না? আচ্ছা, তাহলে বলতো ভাইয়া, মাধ্যম কি? এসিডিও মাধ্যম। এসিডিও মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা, সেটা কি উৎপন্ন করে? Mn2+। আর ফেরাস আয়ন Fe2+ আয়ন বিজারক হিসেবে কি উৎপন্ন করে? Fe3+। তাহলে আমরা প্রথম স্টেপ কি করব বলতো এবার? দর্শকায়ন বাদ দিয়ে আমরা কি করব? আয়নিক সমীকরণ লিখবো। বলতো এখানে দর্শকায়ন কে? পটাশিয়াম আর কে? সালফেট, তাই না? তাহলে দর্শকায়ন বাদ দিয়ে কি আয়নিক সমীকরণ, তাহলে MnO4- প্লাস কি বলতো ভাইয়া? Fe2+। আর এসিড তো আমরা বাদ দিয়ে দিলাম, এসিড তো দেওয়ার দরকার নেই, এটা তো অটোমেটিক অ্যাড হয় লাস্টে, তাই না? এখান থেকে কি উৎপন্ন হবে? Mn2+ উৎপন্ন হবে, আর কি বলতো ভাইয়া? Fe3+ উৎপন্ন হবে। সুন্দর, তাই না? খুব সুন্দর, খুবই সুন্দর।
তারপরে আমরা কি করব বলো তো ভাইয়া, আমরা আয়নিক সমীকরণ পেয়ে গেছি, এবার আমরা কি লিখবো, অর্ধবিক্রিয়া লিখবো। তাহলে লিখে ফেলো জারণ অর্ধবিক্রিয়া আর কি বিজারণ অর্ধবিক্রিয়া, তাই না? তাহলে আমরা লিখে ফেলবো জারণ অর্ধবিক্রিয়া আর কি বিজারণ অর্ধবিক্রিয়া। লিখছো? এতটুকু লিখছো? বিজারণ অর্ধবিক্রিয়া আমার সাথে সাথে লিখো, মজা পাবা। জারণ অর্ধবিক্রিয়া আর কি বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ ঘটবে কার? বিজারকের জারণ ঘটে, তো বিজারক কে Fe2+, তাহলে তার কি ঘটবে? জারণ ঘটবে। তাহলে Fe2+ থেকে কি উৎপন্ন হবে? Fe3+ উৎপন্ন হবে। আর জারকের কি ঘটে? বিজারণ ঘটে। তাহলে ম্যাঙ্গানিজ পার ম্যাঙ্গানেট আয়ন যেটা, সেটার কি ঘটবে বলতো? বিজারণ ঘটবে। তাহলে পার ম্যাঙ্গানেট থেকে কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে? Mn2+ উৎপন্ন হবে, তাই না ভাইয়া? তাহলে আমরা জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া যারা, তাদেরকে আমরা সমতাকরণ মানে তাদের আমরা লিখে ফেললাম। তাহলে আমাদের পরের স্টেপ কি? জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করব, তাই না? তাহলে জারণ আর বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণের পদ্ধতি কোনটা বলতো? চারটা পদ্ধতি, মানে চারটা স্টেপ। অবশ্যই সিকোয়েন্স অনুসারে করব। প্রথমে হাইড্রোজেন অক্সিজেন বাদে সব পরমাণু সমতাকরণ করব, তারপরে অক্সিজেন সমতাকরণ করব, হাইড্রোজেন সমতাকরণ করব, ইলেকট্রন সমতাকরণ করব, শেষ, তাই না? তাহলে বলো তো ভাইয়া, প্রথমে আমরা কি ধরলাম? জারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করব। তাহলে হাইড্রোজেন ও অক্সিজেন বাদ দিয়ে কি করব? বাকি সব পরমাণু সমতাকরণ করে ফেলবো। ভাইয়া জারণ অর্ধবিক্রিয়ায় হাইড্রোজেন এবং অক্সিজেন অনেকগুলা আছে, সেগুলা বাদ দিয়ে কি আছে বলো তো ভাইয়া? শুধু আয়রন আছে না? তাহলে হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে শুধু আয়রন আছে, দুই পাশে কি করব? আয়রন সমতাকরণ করব। তাহলে দুই পাশে আয়রন সমতাকরণ করার জন্য কি করব? দুই পাশে 1 দিয়ে গুণ করব। সমতাকরণ করাই আছে, তাই না? সমতাকরণ করাই আছে। পরের স্টেপটা কি? পরের স্টেপ হচ্ছে অক্সিজেন সমতাকরণ করব, তো অক্সিজেন নাই, দরকার নাই। পরের স্টেপ কি? হাইড্রোজেন সমতাকরণ করব, হাইড্রোজেনও নাই, বাদ। পরের স্টেপ কি? ইলেকট্রন সমতাকরণ করব বা চার্জ সমতাকরণ করব। তাহলে Fe2+ থেকে Fe3+ উৎপন্নের জন্য কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগে? একটা। একটা ইলেকট্রন। তারপরে আমরা কি করব? বিজারণ অর্ধবিক্রিয়া যেটা, এটা কি করব? সমতাকরণ করব। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করব সেম চারটা স্টেপে। প্রথম স্টেপ কি? আমরা অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে সবগুলো সমতাকরণ করে ফেলবো। তো অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে কি আছে? ম্যাঙ্গানিজ আছে। তাহলে বাম পাশে আছে একটা ম্যাঙ্গানিজ, ডান পাশেও কি একটা ম্যাঙ্গানিজ। তাহলে সমতাকৃত আছে না ভাইয়া? আর কি সমতাকরণ করা লাগবে? না। ঠিক আছে। তারপরে আমাদের সেকেন্ড স্টেপটা কি ছিল? অক্সিজেন সমতাকরণ করব। অক্সিজেন সমতাকরণ কিভাবে করব? যে পাশে অক্সিজেন কম আছে, যতটা কম আছে ততটা পানি যোগ করব। তাহলে বাম পাশে আছে চারটা অক্সিজেন, ডান পাশে নাই। ডান পাশে কয়টা অক্সিজেন কম আছে? চারটা। তাহলে ডান পাশে কয়টা পানি যোগ করব? চারটা পানি যোগ করব। থার্ড স্টেপ কি বলতো ভাইয়া? হাইড্রোজেন সমতাকরণ কিভাবে করব? যে পাশে হাইড্রোজেন কম সে পাশে কি করব? H+ আয়ন যোগ করব যতটা কম। ডান পাশে কয়টা হাইড্রোজেন আছে? আটটা। বাম পাশে তাহলে কয়টা H+ যোগ করব? 8টা H+ যোগ করব। সুন্দর সুন্দর সুন্দর। লাস্ট স্টেপ কি বলতো ভাইয়া? ইলেকট্রন সংখ্যা সমতাকরণ করবো, তাই না? দেখো তো ভাইয়া, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত ছিল? +7। কত হয়েছে? +2 হয়েছে। +7 থেকে +2 হওয়ার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগে? 5টা ইলেকট্রন গ্রহণ করা লাগে। তারপরে আমরা কি করব? তাহলে আমাদের জারণ আর বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ হয়ে গেছে না ভাইয়া? হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে পরের স্টেপ কি? আমরা জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করব, বাট যোগ করার জন্য আমাদের কি করা লাগবে? ইলেকট্রন কাটাকাটি যাবে। এখন দেখো ভাইয়া, এই বিজারণ অর্ধবিক্রিয়া ইলেকট্রন আছে কয়টা? 5টা। জারণ অর্ধবিক্রিয়া কয়টা? একটা। তাহলে এটারে 5 বানাইতে হবে না? আর এটারে 5 বানাইতে হবে না? তাহলে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে 5 দিয়ে গুণ করে দিলে কি হবে? 5 Fe2+ আয়ন -5 ইলেকট্রন। কি যে কঠিন ভাই সমতাকরণ, পারি না। একদমই পারি না। ঠিক আছে, তাহলে যোগ করো। যোগ করলে কি হবে? জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করে পাই 5Fe2+ প্লাস MnO4 মাইনাস প্লাস কি বলতো ভাইয়া 8H+, ইলেকট্রন ইলেকট্রন কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। আর উৎপাদে কে থাকে? উৎপাদে থাকে 5Fe3+। ঠিক আছে। প্লাস কি বলতো ভাইয়া Mn2+। তোমাদের ক্লাস নিতে নিতে আমার হাত লিটারালি ব্যথা করতেছে, বুঝছো? লিটারালি আমার হাত ব্যথা করতেছে ভাই। কালকে আমার ভার্সিটি খোলা, অনলাইন ক্লাস শুরু। তো কালকে তোমাদের এক্সট্রা ক্লাস দেওয়ার কোনো মানেই নেই, কারণ আমাদের জারণ বিজারণ সমতাকরণ শেষ। পরশুদিন আমরা কি করব? জারণ বিজারণ সমতাকরণের ম্যাথ করব, অনেকগুলা ম্যাথ করব। আর কি করব? আমরা আয়োডোমিতি আর আয়োডিনকে শিখবো, ঠিক আছে? আর সবার লাস্টে একটা ক্লাস থাকবে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সূত্রের জন্য। তারপরে আমাদের কি এই চ্যাপ্টার শেষ, বাই বাই টাটা। ঠিক আছে? তার মানে এই উইকেই আমাদের এই ক্লাস, এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে? তারপরে আমরা কি তড়িৎ রসায়ন ঠুস করে শুরু করি। আমার টার্গেট আগামী মাসের 10 তারিখের আগে তড়িৎ রসায়ন শেষ করে দেওয়া। ঠিক আছে? এটা আমার টার্গেট।
দেখি সম্ভব, খুব ভালোভাবে সম্ভব যদি তোমরা একটু পড়াশোনা করো আরকি। তোমরা যদি অজুহাত দেওয়া বন্ধ করে পড়াশোনা করো তাহলে খুবই ভালোভাবে সম্ভব। ঠিক আছে? খুব ভালোভাবে সম্ভব। তোমাদের একটা গল্প বলি। আমার একটা গল্প মাথার মধ্যে ঘুরতেছে, বুঝছো? ছোটবেলায় আমি একটা ইয়ে দেখতাম, হাতিম দেখতাম। হাতিম দেখছো তোমরা? জি ভাইয়া। হাতিম, জি ভাই হাতিম। আমরা দেখতাম। ভাই জেসমিন এত জোশ ছিল। ভাইয়া বিরাট ভালো লাগতো। আমি তো জেসমিনের জন্য দেখতাম। না এগুলা রেকর্ড হচ্ছে না? বলা যাবে না তাইলে। প্রথম ফার্স্ট লুক যে দেয় ওই হাতিম যে মারে না তীর, এখান দিয়ে যে যায় তীরটা, বুঝছো? কি একটা লুক ছিল। যাই হোক, তো আমাদের কি দেখো তো ভাইয়া, মাধ্যম কোনটা? এটা এসিডিও মাধ্যম নাকি ক্ষারীয় মাধ্যম বলো তো? এই মাধ্যম কোনটা? এসিডিও। এসিডিও মাধ্যম। তাহলে আমাদের জারণ বিজারণ সমতাকরণ কি এই স্টেপে শেষ না? এই স্টেপে আমাদের জারণ বিজারণ সমতাকরণ শেষ। তারপরে আমরা কি করব বলো তো? আমরা কি করব? আমরা দর্শকায়ন যোগ করব। তো দর্শকায়ন যোগ করার সময় আমরা প্রথমে পজিটিভ আয়ন যোগ করব, পরে কি নেগেটিভ আয়ন যোগ করব। তাহলে পজিটিভ আয়ন কে বলো তো ভাইয়া? পটাশিয়াম না? তাহলে পটাশিয়াম যোগ করে দাও। তাহলে 5Fe2 প্লাস, এখানে তো পটাশিয়াম যোগ হবে না। তাহলে পটাশিয়াম যোগ হবে কি পারম্যাঙ্গানেটে, তাহলে KMnO4, তাই না? মাইনাস প্লাস কি বলো তো ভাইয়া? 8H প্লাস, এখানে মাইনাস কে দিয়েছে। তারপরে কি বলতো ভাই, এখান থেকে কি উৎপন্ন হবে? দেখো এখানে তুমি একটা পটাশিয়াম অ্যাড করছো না, তাহলে এখানে তোমার কি করা লাগবে? একটা পটাশিয়াম দিয়ে দেওয়া লাগবে। প্লাস কি বলতো ভাইয়া? 5Fe3 প্লাস, প্লাস কি বলতো ভাইয়া? Mn2 প্লাস, প্লাস কি 4H2। পরের স্টেপ কি বলো? এই পরের স্টেপ কি? এই বলো পরের স্টেপ কি? আমরা অ্যানায়ন যোগ করব না, ক্লোরাইড সালফেট। আমাদের আবার কি যোগ করা লাগবে বলো? সালফেট। এই তোমরা রেসপন্স করো না কেন? একটু কথা বলো, ঠিক আছে? একটু কথা বলো। তাহলে বলো Fe2 প্লাস এর সাথে সালফেট যোগ করলে কি হবে? ফেরাস সালফেট। ফেরাস সালফেট, তাই না? KMnO4। বলো H প্লাস এর সাথে সালফেট যোগ করলে কি হবে? সালফিউরিক H2, অ্যাসিড। H2SO4, তাই না? তাহলে বলো দুইটা হাইড্রোজেন দিয়ে আমরা একটা সালফিউরিক অ্যাসিড বানাইতে পারি। আটটা হাইড্রোজেন দিয়ে কয়টা বানাইতে পারবো? চারটা। চারটা। ঠিক আছে? প্লাস K প্লাস আর সালফেট মিলে কি উৎপন্ন করে? পটাশিয়াম সালফেট। K2 সালফেট। তাহলে দুইটা পটাশিয়াম দিয়ে আমরা একটা পটাশিয়াম সালফেট বানাইতে পারি। তাহলে একটা পটাশিয়াম দিয়ে কয়টা বানাইতে পারবো? অর্ধেক হাফ। হাফ। হাফ K2SO4, তাই না? প্লাস Fe3 প্লাস আর সালফেট মিলে কি উৎপন্ন করে? ফেরিক সালফেট। ফেরিক সালফেট, Fe2SO4 3। তাহলে দুইটা আয়রন দিয়ে আমরা কয়টা বানাইতে পারি? তিনটা। একটা। তাই দুইটা একটা আয়রন দিয়ে একটা একটা। তাহলে পাঁচটা দিয়ে কয়টা বানাইতে পারবো? তার অর্ধেক, তাই না? পাঁচটা দিয়ে তার বানাইতে পারবো অর্ধেক। প্লাস Mn2 প্লাস এর সাথে সালফেট কি উৎপন্ন করে বলো? Mn2 প্লাস এর সাথে MnS MnSO4। MnSO4, তাই না? তাহলে MnSO4 কয়টা হবে? একটাই, একটাই। একটা। MnSO4। প্লাস কি বলতো ভাইয়া? H2 4H2। ঠিক আছে? তাহলে আমাদের এটা কি আনসার? ঠিক আছে? এটাই কি আমাদের আনসার? তোমাদের কি হাফ বা 5/2 এগুলা দেখতে খারাপ লাগতেছে? যদি খারাপ জি লাগে 2 ভাইয়া। দিয়ে গুণ করতে পারো। খারাপ লাগলে 2 দিয়ে গুণ করতে পারো, বাট তোমার সমতাকরণ এখানে শেষ। ঠিক আছে? কারণ সমতাকরণ দিয়ে তুমি এক্সাক্ট সংখ্যা তো বুঝতে পারো না, তাই না? এটা আসলে তোমার তোমার একটা কি মানে প্রকাশক একটা চিহ্ন, তাই না? এক্স্যাক্টলি তো বলে নাই যে এখানে অর্ধেকটা আছে, অর্ধেক কোনো আছে, এরকম তো বলেনি। তাহলে এখানে হাফ থাকুক বা ভগ্নাংশ থাকুক, সমতাকরণে এটার কোনো ইফেক্ট পড়বে না। এটা একদম কি 100% কারেক্ট সমতাকরণ। তাহলে এটা ভালো লাগলে এভাবেই রেখে দাও, কোনো সমস্যা নাই। জি ভাইয়া ভালো কারেক্ট। না লাগলে কি? ভালো না লাগলে 2 দিয়ে গুণ করবা। ভালো না লাগলে কি করবা? পুরো সমীকরণকে 2 দিয়ে গুণ করবা। পুরোটাকে 2 দিয়ে গুণ করবা। এটা তুমি করবা। 2 দিয়ে গুণ। ঠিক আছে? করো। তোমরা 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে কি হবে? tan FeSO4, 2 KMnO4, ঠিক আছে? 8 H2SO4, K2SO4, 5 Fe2SO4 whole 3, তারপরে 2 MnSO4, 8 H2, এরকম হবে আর কি। তাই না? এরকম হবে। তাহলে বলো তো অনেক কঠিন আরেকটা শিখে ফেলছি না? শিখে ফেলছি জি না? ভাইয়া। লিখছো সবাই এটা? জি ভাইয়া। তাহলে নেক্সট লেখো এসিডিও মাধ্যমে।
HCDO মাধ্যমে। K2Cr2O7 ও অক্সালিক অ্যাসিড H2C2O4 এর সমতাকরণ। ঠিক আছে, তাহলে এসিডিও মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট ও কি অক্সালিক অ্যাসিডের সমতাকরণ। ঠিক আছে, আয়রন দিয়ে অনেকগুলা করছি, আর করতে পারবো না। আয়রন দিয়ে অনেকগুলা করেছি, আর তো করতে পারবো না, আর তো করতে পারবো না। লিখছো এটা? এটা লিখেছো? জি ভাইয়া। ওকে, তাহলে তাহলে এখানে কি দিবা? পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে কি বলতো ভাইয়া? H2C2O4 C2O4 প্লাস এসিডিও মাধ্যম, যেহেতু একটা অ্যাসিড অ্যাড করবা না, জি একটা ভাইয়া। অ্যাসিড অ্যাড করবা না, কোন অ্যাসিড অ্যাড করবা বলো? যেহেতু বলা দেওয়া নাই, তোমার অপশন আছে দুইটা, একটা HCl আর একটা কি সালফিউরিক H2SO4। লোগো। হ্যাঁ, আমি তাইলে HCl দিয়ে করি, তোমরা কি করবা? সালফিউরিক অ্যাসিড দিয়ে করবা। ঠিক আছে, দুইটা দিয়ে করতে পারো। আমি HCl দিয়ে করলাম, কারণ HCl দিয়ে কি হয়, গ্যাঞ্জাম একটু কম হয়। আচ্ছা, আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে করি, ঠিক আছে, গ্যাঞ্জাম হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড দিলাম। ঠিক আছে ভাইয়া, জি সেম, ভাইয়া। পার্থক্য নেই। ঠিক আছে, HCl সালফিউরিক অ্যাসিড একটা ইচ্ছা মতো ইউজ করতে পারো, কোশ্চেনে বলে দেওয়া থাকবে কোনটা, আর না বলে দেওয়া থাকলে তুমি HCl দিয়ে করে ফেলবা, বেস্ট হয়। তাহলে বলো তো ভাই, এখানে উৎপাদে উৎপন্ন হবে কে? পটাশিয়াম ডাইক্রোমেট এসিডিও মাধ্যমে কি উৎপন্ন করে? ক্রোমিয়াম 3+। বলো তো ভাই, অক্সালিক অ্যাসিড এসিডিও মাধ্যমে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে বলো তো ভাই, আমরা কি করব? আমরা দর্শকায়ন বাদ দিব। দর্শকায়ন বাদ দিয়ে কি করব? আমরা আয়নিক সমীকরণ লিখবো। তাহলে দর্শকায়ন কে? পটাশিয়াম আর কে? সালফেট। তাহলে পটাশিয়াম আর সালফেট তোমরা বাদ দিয়ে দাও। পটাশিয়াম আর সালফেট তোমরা বাদ দিয়ে দাও। ইভেন তোমরা কি বলো তো ভাইয়া, অ্যাসিড গুলোও বাদ দিয়ে দিতে পারো, বা H+ গুলোও কি করতে পারো? বাদ দিয়ে দিতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তোমাদের ইচ্ছা। যদি বাদ দাও তাহলে ওকে, ঠিক আছে, যদি বাদ দাও ওকে, না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে কিন্তু H2 যেটা, এটাও দর্শকায়ন। তোমাদের বলছিলাম অক্সালিক অ্যাসিডে তোমার মূলত কাজ করে কে? C2O4 2- না, বলছিলাম? জি এই ভাইয়া। বলছিলাম। আবার পটাশিয়াম ডাইক্রোমেটে মূলত জারকের কাজ কে করে? এটা বলছিলাম না? তার মানে বাকি যারা আছে সবই কি? সবই দর্শকায়ন না? বাদ দিয়ে দাও। তো তোমরা বাদ দিতেও পারো, আবার না দিলেও যে খুব বেশি আহামরি সমস্যা হবে এরকম না। ঠিক আছে, হয়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বাদ দিয়ে দিই। তাহলে দর্শকায়ন পটাশিয়ামকে বাদ দিয়ে দিলাম, সালফেটকে বাদ দিয়ে দিলাম, আর হাইড্রোজেনকে আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, রাখবো না আমরা কোনো কিছু। তাহলে দর্শকায়ন বাদ দিলে আমরা কি পাবো? CrO7 2- প্লাস কি বলতো ভাইয়া? C2O4 2-। ঠিক আছে, এখান থেকে কি উৎপন্ন হবে? Cr3+ আর কি? কার্বন ডাই অক্সাইড। তো বলো তো ভাই, এখানে জারক কে? অবশ্যই পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক, আর অক্সালিক অ্যাসিড কি? বিজারক, তাই না? অক্সালিক অ্যাসিড হচ্ছে বিজারক। তাহলে দর্শকায়ন আমরা কি বলতো ভাই, আয়নিক সমীকরণ পেয়ে গেছি না? তাহলে আয়নিক সমীকরণ থেকে আমরা কি লিখবো? জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। তারপরে কি লিখবো? বিজারণ অর্ধ বিক্রিয়া। তারপরে আমরা লিখবো বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া লিখে ফেলছি, এবার আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে ফেলবো। তাহলে দেখো তো ভাইয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি আসবে? আমরা জানি বিজারকের কি ঘটে? জারণ ঘটে। তাহলে বিজারক হচ্ছে কে? C2O4 2-, তাই না? এখান থেকে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। তো এবার বলো, আমরা কি করব? সমতাকরণ করব, তাই না? আমরা কি করব? জারণ অর্ধবিক্রিয়ার বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করব। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া কার ঘটবে? জারকের। তাহলে Cr2O7 2-, এখান থেকে কি উৎপন্ন হয়? ক্রোমিয়াম 3+। ঠিক আছে, এটা উৎপন্ন হয়। তাহলে বলো, জারণ আর বিজারণ অর্ধবিক্রিয়া আমরা কি করব? এবার সমতাকরণ করব। পদ্ধতি কি? হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে সবগুলা পরমাণু কি করব? সমতাকরণ করব। দেখো তো ভাইয়া, এই জারণ অর্ধবিক্রিয়ায় হাইড্রোজেন আর অক্সিজেন বাদ দিয়ে কি আছে? কার্বন। তাহলে কার্বন সংখ্যা আমাদের কি করা লাগবে? সমতাকরণ করা লাগবে। দেখো, বাম পাশে কার্বন আছে কয়টা? 2টা। ডান পাশে কয়টা আছে? একটা। তাহলে 2 দিয়ে গুণ করা লাগবে না? 2 দিয়ে জি গুণ করা ভাইয়া। লাগবে না? 2 দিয়ে গুণ জি করা ভাইয়া। লাগবে। হ্যাঁ, পরের স্টেপটা কি ছিল বলো? পরের স্টেপটা কি ছিল? পরের স্টেপটা কি ছিল? অক্সিজেন সমতাকরণ করব, যে পাশে অক্সিজেন কম সে পাশে পানি যোগ করে। দেখো তো ভাই, কোন পাশে অক্সিজেন কম?
কোন পাশে অক্সিজেন কম? হুম হ্যাঁ এ- ডান পাশ এখানে অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন 4টা, তাইলে অক্সিজেন কি সমান? অক্সিজেন সংখ্যা কি সমান? সমান। তাইলে তো আমাদের সমতাকরণ করার দরকার নেই অক্সিজেন, তাই না? তারপরে কি আমরা হাইড্রোজেন সমতাকরণ করব কি? যে পাশে হাইড্রোজেন কম সে পাশে H+ যোগ করব। দেখো তো কোন পাশে হাইড্রোজেন কম? হাইড্রোজেন নাই। হাইড্রোজেন নাই নাই, ভাইয়া। ঠিক আছে। যদি এখানে H2 যোগ করতা তাইলে কিন্তু থাকতো, ঠিক আছে। H2 যদি যোগ করতা সেক্ষেত্রে কিন্তু থাকতো। তার মানে এখানে যদি H2 থাকতো সেক্ষেত্রে হিসাব নিকাশ কিন্তু একটু চেঞ্জ আসতো, বাট দেখতা লাস্টে যে মিলতো, ঠিক আছে, লাস্টে যে কি হইতো মিলতো। যেভাবে করো সমস্যা নেই। তাহলে হাইড্রোজেনও নাই। তারপরে আমরা লাস্ট স্টেপ কি? ইলেকট্রন সমতাকরণ করব। দেখো তো ভাইয়া, এখানে ইলেকট্রনের আদান প্রদান কয়টা ঘটে? দেখো কার্বনের জারণ মান এখানে কত ছিল? +3 না? কার্বনের জারণ মান কত? +3। কার্বন কয়টা আছে? 2টা। দুইটা তাহলে প্লাস টোটাল কত? +6। এখানে কার্বনের জারণ মান কত? +4। কার্বন আছে কয়টা? 2টা, তাহলে কত? +8। তাহলে +6 থেকে +8 এ যাওয়ার জন্য কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগে? দুইটা 2টা ইলেকট্রন ত্যাগ করা লাগে। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যাও কি হয়ে গেছে? সমতাকরণ হয়ে গেছে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া কি হয়ে গেছে? আমাদের সমতাকরণ হয়ে গেছে। এবার আমরা কি করব? বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করব। সেম হাইড্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে বাকি সব পরমাণু সমতাকরণ করব। তো হাইড্রোজেন আর অক্সিজেন বাদ দিয়ে আছে কে? ক্রোমিয়াম। বাম পাশে আছে 2টা, ডান পাশে আছে কয়টা? একটা। তাহলে ডান পাশে কত দিয়ে গুণ করে দিব? 2 দিয়ে গুণ করে দিব। পরের স্টেপ কি? অক্সিজেন সমতাকরণ করব। যে পাশে অক্সিজেন কম সে পাশে যতগুলা কম ততগুলা কি পানি যোগ করব। দেখো বাম পাশে অক্সিজেন আছে 7টা, ডান পাশে নাই। তাহলে ডান পাশে কয়টা হবে? 7টা পানি। পরের স্টেপ কি? আমরা হাইড্রোজেন সমতাকরণ করব। কিভাবে? যে পাশে কি? যে পাশে হাইড্রোজেন কম সে পাশে H+ যোগ করব। তাহলে ডান পাশে 14টা হাইড্রোজেন কয়টা? 14টা। বাম পাশে তাইলে 14টা H+ যোগ করব। পরের কাজ কি? আমরা ইলেকট্রন সংখ্যা সমান সমান করব, তাই না? তো ইলেকট্রন সংখ্যা কিভাবে সমান করে? ইলেকট্রন সংখ্যা কিভাবে সমান করে? বলো 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 বলো। গুণ দেখো ক্রোমিয়ামের জারণ মান কত? প্লাস +6। 6 এখানে 12 আছে কয়টা? 2টা, তাইলে +12। এখানে ক্রোমিয়ামের +3 আছে কয়টা? 2টা, তাইলে কত? +6। তাহলে +12 থেকে +6 আসার জন্য কয়টা গ্রহণ করা লাগে? 6টা 6টা, ঠিক আছে। তাহলে আমাদের পরের স্টেপ কি বলো তো ভাইয়া? পরের স্টেপ কি বলো? যোগ করা। যোগ করা। যোগ করার জন্য আমাদের কি করতে হবে? ইলেকট্রন সংখ্যা সমান বানাইতে হবে। দেখো ভাইয়া, ইলেকট্রন গ্রহণ করছে 6টা, ত্যাগ করছে 2টা, কিছু হইলো? তাহলে ত্যাগও 6টা বানাইতে হবে না? তাহলে জি এটাকে কি ভাইয়া। দিয়ে গুণ করা লাগবে? পুরো 3 দিয়ে সমীকরণকে 3 দিয়ে গুণ করে দেওয়া লাগবে না? জি এই 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে। তাহলে 3 C2O4 2 মাইনাস মাইনাস 6 E মাইনাস, এখান থেকে কি বলতো ভাইয়া? 3 দিয়ে গুণ করলে 6 CO2। এবার কি করে দাও? যোগ করে দাও। এবার যোগ করে দাও। যোগ করে দিলে কি হবে বলতো ভাইয়া? যোগ করে দিলে যে ঘটনাটা ঘটবে সেটা কি বলতো ভাইয়া? 3, ঠিক আছে 3। এই কঠিন লাগতেছে তোমাদের নাকি বেশি সোজা লাগতেছে বলতো? বেশি সোজা। সুন্দর লাগতেছে। আচ্ছা 3 C2O4 2 মাইনাস, ঠিক আছে। প্লাস কি বলতো ভাইয়া? প্লাস হচ্ছে Cr2O7 2 মাইনাস। বেশি সোজা লাগলে অনেকগুলা বারই কাজ, ঠিক আছে। প্লাস কি বলতো ভাইয়া? 14টা H+। প্র্যাকটিস করলে গেছে ইলেকট্রন, না একটু হ্যাঁ ইলেকট্রন 6টা কাটা। অনেক প্র্যাকটিস করা লাগবে। যত প্র্যাকটিস করবা তত বসবা। অলরেডি প্র্যাকটিস করা শুরু করছো না হাজারি স্যারের বইয়ের গুলা, উদাহরণের গুলা? জি উদাহরণের গুলা ভাইয়া কিন্তু অলরেডি, হ্যাঁ উদাহরণগুলো অলরেডি সলভ করবা, ঠিক আছে। শুরু করে দাও। আচ্ছা তারপরে কি বলতো ভাইয়া? 6টা কার্বন ডাই অক্সাইড, 2টা ক্রোমিক Cr3+ আয়ন, আর কি বলতো ভাই? 7টা পানির অণু, পানি তাই না? তাহলে আমাদের কি বলতো ভাই? সমতাকরণ শেষ না? এইখানে কি সমতাকরণ শেষ? কেন? মাধ্যমটা হচ্ছে এসিডিও। এসিডিও মাধ্যম হইলে এখানে আমাদের কি সমতাকরণ শেষ। তাহলে আমাদের কাজ কি? দর্শকায়ন অ্যাড করা। তো দর্শকায়ন অ্যাড করব কি? কোনটা? প্রথমে হচ্ছে কোনগুলা? পজিটিভ পজিটিভ, তাই না? পজিটিভ দর্শকায়ন কে ছিল? পটাশিয়াম। পজিটিভ দর্শকায়ন কে? পটাশিয়াম। এখানে ভাইয়া হাইড্রোজেনকে আমরা পজিটিভ আয়ন রূপে কি করব না? কাউন্ট করব না। কেন কাউন্ট করব না জানো ভাইয়া? এখানে অনেকগুলো হাইড্রোজেন কি আগে থেকে এসে বসে আছে না? এই বসে আছে না? জি ভাই আছে। বসে আছে না? তো এখানে যেগুলা অলরেডি আছে ভাইয়া, এগুলা আমরা নতুন করে অ্যাডও করতে পারবো না, বিয়োগও করতে পারবো না, ঠিক আছে। অ্যাড করতে পারবো কোনগুলা বলো তো ভাইয়া? যেগুলা নতুন করে আমরা করতে। তো হাইড্রোজেন কিন্তু এখানে অলরেডি আছে, তার মানে আমরা বাইরে থেকে কোনো হাইড্রোজেন অ্যাড করবো না। যত হাইড্রোজেন অ্যাড করবো সবগুলা কি এখান থেকে অ্যাড করা লাগবে। তাহলে পজিটিভ আয়ন কে কে? পটাশিয়াম আর হাইড্রোজেন। দেখো তো ভাইয়া, পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? ক্রোমেটের সাথে না? ডাইক্রোমেটের সাথে না? জি ভাইয়া
তাহলে ডাইক্রোমেটের সাথে কয়টা পটাশিয়াম যুক্ত হয়? দুইটা। দুইটা। তাহলে K2Cr2O7, তাই না? বলো তো ভাই অক্সালেটের সাথে কে যুক্ত হয়? হাইড্রোজেন। অক্সালেটের সাথে যুক্ত হয় কি? হাইড্রোজেন। দেখো তো ভাইয়া তিনটা অক্সালেটের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে? একটা অক্সালেটের সাথে কয়টা? দুইটা। তাহলে তিনটা অক্সালেটের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে বলো তো ভাইয়া? কয়টা? 6টা। কয়টা? 6টা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। দেখো ভাইয়া এখানে আমাদের কয়টা হাইড্রোজেন ছিল? 14টা হাইড্রোজেন ছিল না? এই কয়টা হাইড্রোজেন ছিল? জি ভাইয়া। 14টা হাইড্রোজেন ছিল, তার মধ্যে 6টা ইউজ হয়ে গেছে না? জি ভাইয়া। তাহলে বাকি আছে কয়টা? 8টা। 8টা। এইটা এইখানে একটু মাথায় রাখবা, হাইড্রোজেনেরটা একটু মাথায় রাখবা। যেহেতু অলরেডি আছে ভাইয়া, নতুন করে আমরা আমদানি করতে পারবো না। পটাশিয়াম ছিল না, তাই আমরা কি নতুন করে আমদানি করছি। এজন্য কি আমাদের এই সাইডেও কি করা লাগছে? দুইটা পটাশিয়াম এই সাইডেও অ্যাড করা লাগছে। তোমরা হাইড্রোজেনের ক্ষেত্রেও করতে পারো। তুমি যে হাইড্রোজেন 6টা নতুন করে এখানে আমদানি করো, এখানে 6টা কি করা লাগবে? এই সাইডেও 6টা এস প্লাস যোগ করা লাগবে। বাট এটা হচ্ছে আমরা এই 14টা থেকে 6টা এস প্লাস এখানে খরচ করে ফেললে বেটার না? আলটিমেটলি তো কাটাকাটি যাবে, তাই না? আলটিমেটলি কি হবে? কাটাকাটি যাবে। তো আমরা এই 14টা থেকেই খরচ করি। আচ্ছা, তাহলে বলো তো ভাইয়া এই দুইটা পটাশিয়াম আমরা এখানে অ্যাড করছি, বাম পক্ষে অ্যাড করছি, তাহলে ডান পক্ষে অ্যাড করা লাগবে। তাহলে বাকি আছে কি? 6টা কার্বন ডাই অক্সাইড, তারপরে কি দুইটা Cr3+ আর কি 7H2O। তাহলে আমাদের দর্শকায়ন আর কি বাকি আছে? ঋণাত্মক দর্শকায়ন সালফেট। সালফেট যোগ করে দাও। তাহলে সালফেট যোগ করলে কি হবে? এটা তো যেমনে আছে এমনিই থাকবে, C2O4 প্লাস কি বলতো ভাইয়া পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস কি বলতো ভাইয়া H প্লাস এর সাথে সালফেট মিলে কি উৎপন্ন করবে? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তাহলে কয় অণু হবে? সাইরোনো। 4 অণু। ঠিক আছে। তারপরে 4টা। 2K+, তাহলে এটা কি হবে? K2SO4 প্লাস 6CO2 প্লাস ক্রোমিয়ামের সাথে কি উৎপন্ন করে? Cr2SO4 3, তাই না? তাহলে দুইটা ক্রোমিয়াম প্লাস কি 7H2O। এটাই কি আমাদের আনসার। বুঝতে পারছেন ভাইয়া? এই বুঝতে পারছেন? এই ভাইয়া জি বুঝতে ভাইয়া। পারছেন এটা? ওকে, ওকে, ভেরি গুড। তাহলে লিখে ফেলেন। এটা লিখার পরে আমরা ক্ষারীয় মাধ্যমের একটা প্র্যাকটিস করব। ঠিক আছে, ক্ষারীয় মাধ্যমের একটা প্র্যাকটিস করব। তাড়াতাড়ি তুলে ফেলেন, তাড়াতাড়ি। ভাইয়া নির্বাচন শুরু হয়ে গেছে। কি নির্বাচন শেষও হয়ে গেছে কিছু কিছু জায়গায়। এদিকে শুরু হয়েছে ভাইয়া। আরে কি গান কি চলতেছে অবস্থা। চারদিকে। নির্বাচনের গান। আল্লাহ। আর নির্বাচন। হ্যাঁ, এটা তোলা হইলে বলো। এটা তোলা তোলা হইলে শেষ। বলো। ওকে, তোলা শেষ। তাহলে জি ভাইয়া, লিখে ফেলো। তাহলে লিখে ফেলো ক্ষারীয় মাধ্যমে। লিখে ফেলো ক্ষারীয় মাধ্যমে, অথবা ডিরেক্ট এটাই লিখে ফেলো। এই বিক্রিয়া যেটা Na2C2O4, দেখো অক্সালেট আয়ন কিন্তু আছে, তার মানে বিজারক এটা। তারপরে কি বলতো ভাইয়া? NaMnO4, এটা কি পারম্যাঙ্গানেট আয়ন আছে, তার মানে এটা জারক, তাই না? আমি বলছিলাম যে পারম্যাঙ্গানেটটা হচ্ছে মেইন। এখানে সোডিয়াম থাকুক পটাশিয়াম থাকুক ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই তিনটার বিক্রিয়া কি করবা? সমতাকরণ করবা। ঠিক আছে, এই তিনটার বিক্রিয়া কি করবা? সমতাকরণ করবা। তো দেখো এখানে কি আছে? একটা ক্ষার আছে না? তাহলে মিডিয়াম কোনটা হবে? যেহেতু ক্ষার আছে, মিডিয়াম ক্ষারীয়। কোনটা? ক্ষারীয়। বলো এখানে হ্যাঁ, তাহলে ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যম একদম হুবহু ভাইয়া এসিডিও এবং প্রশম মাধ্যমের যে প্রথম 4টা স্টেপ ছিল, ওই 4টা স্টেপ হুবহু করা লাগবে। ঠিক আছে, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করা পর্যন্ত কি করবা? হুবহু সেম স্টেপই করবা। কোনো আউল ফাউল কাজ না। ঠিক আছে, একদম সেম, সেম টু সেম। লাস্টে যে একটা কাজ বেশি করা লাগবে, আহামরি কোনো কাজ না। দেখবা খুব ইজি। তাহলে আমাদের এখানে কি আছে? সোডিয়াম অক্সালেট আছে, তাই না? তার মানে অক্সালেট আয়ন আছে। অক্সালেট মানে কি? এটা জারক না বিজারক? হ্যাঁ বিজারক। বিজারক।
অক্সালেট অবশ্যই বিজারক, তাই না? তারপরে তোমার আছে সোডিয়াম পারম্যাঙ্গানেট। পারম্যাঙ্গানেট জারক নাকি বিজারক? জারক। আর এটা কি একটা ক্ষারীয় মাধ্যম, তাই না? এটা সমতাকরণ করা লাগবে। তাহলে ক্ষারীয় মাধ্যমে বলো তো ভাইয়া পারম্যাঙ্গানেট কি উৎপন্ন করে? ক্ষারীয় মাধ্যমে ভাইয়া পারম্যাঙ্গানেট কি উৎপন্ন করে? MnO2। MnO2। ক্ষারীয় মাধ্যমে পারম্যাঙ্গানেট উৎপন্ন করে MnO2। ক্ষারীয় মাধ্যমে MnO পারম্যাঙ্গানেট কি উৎপন্ন করে? MnO2। ক্ষারীয় মাধ্যমে অক্সালেট আয়ন কি উৎপন্ন করে? ভাইয়া কার্বন ডাই অক্সাইড। কার্বন। এই ক্ষারীয় মাধ্যমে অক্সালেট আয়ন কি উৎপন্ন করে? C2O4 মাইনাস নাকি মনে নাই ভাইয়া। ভাইয়া ক্ষারীয় মনে নাই মাধ্যমে এই যে ক্ষারীয় মাধ্যমে কি উৎপন্ন করে দেখো, কি এই কি অক্সালেট আয়ন কি উৎপন্ন করে? কার্বনেট কার্বনেট। 2 মাইনাস। কার্বনেট। ঠিক আছে, ক্ষারীয় মাধ্যমে কি উৎপন্ন করে? কার্বনেট উৎপন্ন করে। কার্বনেট। এই জন্যই আমি বলছিলাম তোমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কোনটা হবে? ওই বক্সটাই হবে। কেমন? ওই বক্সটাই তোমাদের চ্যালেঞ্জিং হবে, বাকি সব ইজি। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে বিক্রিয়া। আমরা আবার কি করব? দর্শক আয়ন বাদ দিয়ে আয়নিক সমীকরণ লিখবো। তাহলে এখানে দর্শক আয়ন কে? সোডিয়াম আর কে বলো তো ভাইয়া? সোডিয়ামই দর্শক আয়ন। আর কেউ দর্শক আয়ন আছে এখানে? এই তোমার মাইকে অনেক। আচ্ছা, তাহলে এখানে সোডিয়াম হচ্ছে দর্শক আয়ন। তাহলে দর্শক আয়নকে তুমি বাদ দিলে কে থাকবে? প্রথমে থাকবে অক্সালেট, ঠিক আছে, তারপরে এখানে থাকবে পারম্যাঙ্গানেট। আর এসিড বা ক্ষারীয় মাধ্যম এগুলাকে আমরা গুনি না, এগুলো অটোমেটিক স্যাস্টার মতো চলে এসেছে। তো যেহেতু চলে আসবে এগুলারে গুনার কোনো মানে নাই। এখান থেকে উৎপন্ন হবে কি? MnO2 আর কি বলতো ভাইয়া? কার্বনেট। তাহলে আমরা আয়নিক সমীকরণ যেটা এটা পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখবো? জারণ অর্ধবিক্রিয়া লিখবো, তাই না? কি লিখবো? জারণ অর্ধবিক্রিয়া। তারপরে কি লিখবো? বিজারণ অর্ধবিক্রিয়া। যদি কেড়ে নিতে বলো কবিতার ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। তাহলে জারণ অর্ধবিক্রিয়া কি আসবে? আমরা জানি জারণ ঘটে কার? বিজারকের। বিজারকের জারণ ঘটে। তাহলে C2O4 2 মাইনাস। এখান থেকে কে উৎপন্ন হয়? কার্বনেট উৎপন্ন হয়, তাই না ভাইয়া? এই তাই না? জি এই তাই। ভাইয়া। ওকে, তাহলে জারণ অর্ধবিক্রিয়া তারপরে বিজারণ অর্ধবিক্রিয়া কি? বিজারণ ঘটে জারকের, তাই না? তাহলে MnO4 মাইনাস। ঠিক আছে, এখান থেকে কি উৎপন্ন হয়? MnO2 উৎপন্ন হয়। সুন্দর 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 সুন্দর। ওকে, তাহলে আমাদের জারণ অর্ধবিক্রিয়ার বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করা লাগবে। বলো প্রথম স্টেপ কি? হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে বাকি সবগুলো সমতাকরণ করব, তাই না? তাহলে বলো তো ভাইয়া, জারণ অর্ধবিক্রিয়া যদি আমরা সমতাকরণ করি, হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে কি আছে? কার্বন। তাহলে কার্বন সমতাকরণ করা লাগবে। তাহলে বাম পাশে কার্বন আছে 2টা, ডান পাশে কয়টা হবে? 2 দিয়ে গুণ করতে 2টা। হবে। তাহলে হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে সবাই সমতাকৃত হয়ে গেছে। এবার আমাদের কি সমতাকৃত করা লাগবে? অক্সিজেন। কিভাবে সমতাকরণ করব? যে পাশে অক্সিজেন কম সে পাশে যতগুলো অক্সিজেন কম ততগুলো পানি যোগ করব। দেখো তো ভাইয়া, বাম পাশে কয়টা অক্সিজেন আছে? 4টা। ডান পাশে কয়টা আছে? 3টা। কয়টা? 3 ছয়টা। 6টা। তাহলে বাম পাশে কয়টা কম আছে? 2টা। তাহলে বাম পাশে কয় অণু পানি যোগ হবে? 2 অনু। 2 অণু পানি যোগ হবে। থার্ড স্টেপ, যে পাশে কি? যে পাশে হাইড্রোজেন কম সে পাশে যতগুলো হাইড্রোজেন কম ততগুলো H+ যোগ করব। বাম পাশে 4টা হাইড্রোজেন আছে, ডান পাশে কোনো হাইড্রোজেন আছে? না ভাইয়া। হ্যাঁ, তাহলে কয়টা H+ যোগ করব? 4H প্লাস 4H+, 4। তাই না? তাহলে বলো তো হাইড্রোজেনের সমতাকরণ হয়ে গেছে। সবার লাস্ট স্টেপ কি? ইলেকট্রন সমতাকরণ। তাহলে দেখো ভাইয়া, ইলেকট্রন কয়টার আদান প্রদান করছে এখানে? কার্বনের জারণ মান কত? অক্সালেটে +3 আছে কয়টা? 2টা। তাহলে কত হইলো? +6। 6। এই যে কার্বনের জারণ মান কত? +4 আছে কয়টা? 2টা। তাহলে কত? +8। +6 থেকে +8 পাওয়ার জন্য কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগে? 2টা। 2টা ইলেকট্রন ত্যাগ করা লাগে। ওকে, সুন্দর না? ভাইয়া 2s2 কোথা থেকে আসবে আরেকবার বলেন? কি 2s2? জি ভাই। এটা কি? মানে এটা তোমার এটা প্রশ্নটা কি? কোথা থেকে আসছে? শুনি নাই এটা আমি। কোথা থেকে আসছে? আরে ভাই জি ভাই। শোনো, তোমার এতদিন পর্যন্ত জারণ অর্ধবিক্রিয়ায় কে ছিল না? অক্সিজেন বা হাইড্রোজেন ছিল না, বাট এখন দেখছো জারণ অর্ধবিক্রিয়ায় যে অক্সিজেন চলে আসছে, জি দেখছো? ভাই। জি এখন ভাই। অক্সিজেন আমরা কিভাবে সমতাকরণ করি? যে পাশে অক্সিজেন কম
সেই পাশে যতগুলো অক্সিজেন কম ততগুলো পানি যোগ করি। তাহলে আমাদের বাম পাশে অক্সিজেন আছে 4টা, ডান পাশে আছে 6টা, তাহলে বাম পাশে 2টা পানি যোগ করা লাগবে না? হ্যাঁ ভাই হ্যাঁ। হ্যাঁ, আমি তো জি। তোমাদের বলছিলাম আমি যে প্রসেসটা শিখাইছিলাম সেটা কি একটা সামগ্রিক প্রসেস। একটা সময় তোমাদের এই পুরো প্রসেস সবগুলোই অবলম্বন করা লাগবে, বাট অধিকাংশ প্রবলেমে কি তোমাদের আগেই হয়ে যাবে, তাই না? তো এই যে দেখতেছো সব ইউজ করা লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? হাইড্রোজেন সমতাকরণ করে ফেলছি, লাস্ট স্টেপ কি ইলেকট্রন সমতাকরণ তাও করে ফেলছি। এবার আমরা বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করব। তো বিজারণ অর্ধবিক্রিয়াও কি 4টা স্টেপে সমতাকরণ করব। প্রথমে কি অক্সিজেন বাদ দিয়ে, অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবগুলো সমতাকরণ করব। তাহলে বাকি আছে কি ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজ সমতাকৃত অবস্থায় আছে না? জি ভাইয়া। আছে। পরের স্টেপ হচ্ছে অক্সিজেন সমতাকরণ করব। কিভাবে? অক্সিজেন কিভাবে সমতাকরণ করব? যে পাশে যে অক্সিজেন পাশে কম কম সে পাশে সেটা যোগ করবো। হুম, তাহলে এখানে অক্সিজেন আছে 4টা, এখানে 2টা, তাহলে কয়টা কম আছে? দুইটা দুইটা কম 2টা, আছে। তাহলে 2 অণু পানি, তাই না? 2 অণু কি পানি? পানি 2 অণু পানি। এবার কি করব বলো তো ভাইয়া? এবার হচ্ছে হাইড্রোজেন সমতাকরণ করব। যে পাশে হাইড্রোজেন কম সে পাশে কি ততগুলা H প্লাস। ডান পাশে কয়টা বাম হাইড্রোজেন পাশে আছে? 4টা। 4টা বাম পাশে নাই, তাহলে বাম পাশে কয়টা H প্লাস? 4টা 4টা H প্লাস। এবার আমরা কি করব? ইলেকট্রন সমতাকরণ করব। দেখো ভাইয়া, ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +7, কত হইছে? +2। তাহলে +7 থেকে +2 এর জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগে? 5টা। 5টা ইলেকট্রন গ্রহণ করা লাগে। ঠিক আছে, 5টা ইলেকট্রন গ্রহণ করা লাগে। পরের স্টেপ কি? আমরা জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া কি করব? যোগ করব। কিন্তু যোগ করার আগে কি করতে হবে বলো তো ভাইয়া? ইলেকট্রন সংখ্যা সমান বানাইতে হবে। দেখো তো ভাইয়া, মানে কাটতে হবে। এখানে ইলেকট্রন ত্যাগ করছে 2টা, গ্রহণ করছে 5টা, কিছু কি হইলো? ভাই উপরটাকে ভাইয়া। 5 দিয়ে গুণ, নিচেটাকে 2 দিয়ে গুণ। হুম, আমরা কি করব বলো তো ভাইয়া? 2টাকে কি করব? উপরটাকে জিগজ্যাগ আকারে গুণ করব। মনে করে এখানে 2টা ত্যাগ করে এই সমীকরণকে 2 দিয়ে গুণ করে দিব, এখানে 5টা গ্রহণ করে এই সমীকরণকে কি করব? 5 দিয়ে গুণ করে দিব। তাহলে উপরেরটাকে 5 দিয়ে গুণ করলে কি পাবা? 5। কি পাবা বৎস? 5 C2O4 2 মাইনাস প্লাস 10 H2O, ঠিক আছে, মাইনাস 10 C মাইনাস, ঠিক আছে, এখান থেকে 10 কার্বনেট প্লাস কি বলতো ভাইয়া? 4 5 20 H প্লাস, ঠিক আছে। আর নিচেরটাকে কত দিয়ে গুণ করে দিব? 2 দিয়ে গুণ করে দিব। 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 MnO4 মাইনাস প্লাস মাইনাস 8 H প্লাস প্লাস 10 E মাইনাস। এখান থেকে কি বলতো ভাই? 2 দিয়ে গুণ করলে 2 MnO2 প্লাস কি বলতো ভাই? 4 H2O, তাই না ভাইয়া? এই তাই না? জি ভাইয়া। একটা জায়গায় ভুল হয়েছে, বলো তো কোন জায়গায় ভুল হয়েছে? বলো। বিজারণ অর্ধবিক্রিয়ায় আমি যেখানে সুন্দরভাবে +2 জারণ মান লিখে দিছি, তোমরা কি এটা দেখো না? এই দেখো নাই? এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে ম্যাঙ্গানিজের জারণ মান কত? -4 +4 না? বলদ কতগুলা? বলদ বলদ ভাই বের এটা তো মিয়া, আপনি বলে দিচ্ছেন, আমরা আর বের করছি না। এই বলদ। তাহলে বলো এখানে ইলেকট্রনের চেঞ্জ কত হয়? আমি বলে দিলে কি তোমরা ইয়ে করবে না? ধর মিয়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে ম্যাঙ্গানিজের জারণ মান কত? আচ্ছা দেখো, তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? +4। তাহলে +7 থেকে +4 হওয়ার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগে মিয়া? 3টা। ভাইয়া, 3টা 3টা ইলেকট্রন গ্রহণ করা লাগে। তাইলে বলেন তো, এবার আমরা কি করব? জারণ বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করব। যোগ করার জন্য কি করতে হবে? ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। তাহলে জিগজ্যাগ গুণ করব। তাহলে উপরের সমীকরণকে কত দিয়ে গুণ করব? কত দিয়ে? 3। 3। নিচেরটাকে 2 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ করে দেন। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 C2O4, ভাগ্যিস আমি খেয়াল করছিলাম, প্লাস 6 H2O মাইনাস 6 ইলেকট্রন। এখান থেকে কি উৎপন্ন হবে? 6 কার্বনেট প্লাস কি বলতো ভাইয়া? 3 4 12 H প্লাস, ঠিক আছে। নিচেরটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 MnO4 মাইনাস প্লাস কি বলতো ভাইয়া? 8 H প্লাস প্লাস কি বলতো ভাইয়া? 6 ইলেকট্রন, ঠিক আছে। এখান থেকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 MnO2, ঠিক আছে, প্লাস কি বলতো ভাইয়া? 4 H2, ঠিক আছে। তাহলে যোগ করেন। যোগ করলে কি হবে বলেন তো? যোগ করলে যেটা হবে 3 C2O4 2 মাইনাস প্লাস কি বলতো ভাইয়া? 2 Mn, আচ্ছা উপরে আরো জিনিসপত্র আছে, 6 H2O, তাই না?
তারপরে কি ইলেকট্রন তো কাটাকাটি যাবে, তাহলে নিচের গুলা 2Mn O4 মাইনাস প্লাস কি বলেন তো 8H প্লাস, ইলেকট্রন তো কাটাকাটি যাবে, এখান থেকে কি বলেন তো, এখান থেকে এই যে 6টা কার্বনেট প্লাস কি বলেন তো 12টা H প্লাস প্লাস কি বলেন তো 2টা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস কি 8H2। ঠিক আছে ভাইয়া, এতটুকু ঠিক আছে? যদি এসিডিক বা ক্ষারীয় মিডিয়াম হইতো তাহলে আমাদের কি হইতো, এখানেই আমাদের জারণ বিজারণ সমতাকরণ যেটা সেটা কি হয়ে যেত, প্যাকেট হয়ে যেত। যদি এসিডিক বা ক্ষারীয় মিডিয়াম হইতো তাহলে আমাদের কি হইতো বলতো ভাইয়া, এই এসিডিক বা প্রশম মিডিয়াম হইতো তাহলে আমাদের কি হইতো, এখানে আমাদের কি জারণ বিজারণ সমতাকরণ যেটা সেটা কি প্যাকেট হয়ে যেত না, বলেন তো? এই হইতো জি না? ভাইয়া। হইতো। ঠিক জি আছে? ভাইয়া। কিন্তু এটা তো আমাদের এসিডিও, এটা কি আমাদের ক্ষারীয় মাধ্যম না, তাহলে ক্ষারীয় মাধ্যমে কি জি হবে ভাইয়া। বলতো, একটা স্টেপ বেশি হবে। তাহলে স্টেপটা বেশি কোন জায়গায় হবে, দেখেন দেখেন ভাই, দেখেন স্টেপ কোন জায়গায় বেশি হবে। বাম পাশে কি আছে, বাম পাশে দেখছো 8টা H প্লাস আছে, ডান পাশে কয়টা আছে, 12টা H প্লাস আছে। তাহলে এই 8টা H প্লাস কে যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে কাটাকাটি যাবে না, বিয়োগ যাবে না? জি ভাইয়া। আবার দেখো কিছু 6, বাম পাশে 6টা H2 আছে, ডান পাশে কয়টা আছে, 4টা H2 আছে। তাহলে এই 4টা H2 কে এই সাইডে নিলে কাটাকাটি হবে না? জি ভাইয়া। তাহলে বিয়োগ করেন, তাহলে কাটাকাটি করেন, তাহলে 3C2O4 জি ভাইয়া। 2 মাইনাস 6টা থেকে 4টা যদি চলে যায় কত থাকবে, দুইটা 2টা প্লাস 2MnO4 মাইনাস 8টা H প্লাস ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে এই সাইডে তো আর থাকলো না, এখানে কয়টা কার্বনেট থাকলো, 6টা কার্বনেট। তাহলে 8টা H প্লাস এই সাইডে নিয়ে আসলে কয়টা H প্লাস বাকি থাকলো, চারটা থাকে 4টা H 4টা। প্লাস বাকি থাকলো। প্লাস কি বলতো, প্লাস হচ্ছে 2MnO2, আর পানি ওই সাইডে নিয়ে গেছিলাম না, শেষ। তাহলে এতটুক পাইছো না, এতটুক কি যোগ বিয়োগ করার পরে তুমি একটা সমতাকৃত সমীকরণ পেয়ে গেছো, তাই না? তুমি একটা কি পেয়ে গেছো, মোটামুটি সমতাকৃত সমীকরণ পেয়ে গেছো। এখন এখানে একটা কাজ করা লাগবে, কি কাজ করা লাগবে বলো তো ভাইয়া, আমাদের দেখতে হবে কোন পাশে কি H প্লাস কম, তো এক্সট্রা স্টেপ যেটা, এই এক্সট্রা স্টেপ আসলে এখানে করা লাগবে। তাহলে লিখে ফেলো এক্সট্রা স্টেপ। এক্সট্রা স্টেপ কি বলতো ভাইয়া, যে পাশে, যে পাশে, আচ্ছা, অতিরিক্ত H প্লাস এর সমান সংখ্যক, অতিরিক্ত H প্লাস এর সমান সংখ্যক, H প্লাস এর সমান সংখ্যক লিখে ফেলো, অতিরিক্ত H প্লাস এর সমান সংখ্যক OH মাইনাস উভয় পক্ষে কি করা লাগবে, যোগ করা লাগবে। তাহলে ক্ষারীয় মাধ্যমে এই একটা স্টেপই তোমার অতিরিক্ত করা লাগবে, বাকি সব কি এসিডিও মাধ্যমের মতো, উভয় পক্ষে কি করা লাগবে, যোগ করতে হবে। OH মাইনাস উভয় পক্ষে যোগ করা লাগবে, যোগ করা লাগবে। তার মানে তোমার এখানে অতিরিক্ত বাঁচাকুচা যতগুলা H প্লাস আছে ততগুলা OH মাইনাস কি করতে হবে, বাম পক্ষ এবং ডান পক্ষকে দুই জায়গায় কি করতে হবে, যোগ করা লাগবে। কোথায় এসে বলো তো ভাইয়া, এই যে সবকিছু শেষ করার পরে, মানে যখন তোমার ওই স্টেপটা শেষ হয় তখন। ঠিক আছে, এই যে এখানে এসে তুমি কি করবা, অতিরিক্ত যতগুলো H প্লাস আয়ন আছে তার সমান সংখ্যক OH মাইনাস উভয় পক্ষে কি করবা, যোগ করবা। বলো তো ভাই এখানে অতিরিক্ত H প্লাস আয়ন আছে কয়টা, কয়টা, 4টা। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট 4টা OH মাইনাস দুই পাশে কি করে দিব, যোগ করে দিব। তাহলে ঘটনা কি ঘটবে, 3C2O4 2 মাইনাস প্লাস 2H2O প্লাস কি বলতো ভাইয়া 2MnO4 মাইনাস প্লাস কি বলতো ভাইয়া 4টা H প্লাস, তার মানে কি অ্যাড হবে, 4টা OH মাইনাস অ্যাড হবে, তাই না? এখান থেকে কি বলতো ভাইয়া 6টা কার্বনেট প্লাস, বলো তো ভাইয়া 4টা H প্লাস, এখানে আমরা আরো 4টা OH মাইনাস অ্যাড করতেছি না, তাহলে 4টা H পানি প্লাস হয়ে আর যাবে, 4টা OH পানি। মাইনাস মিলে কি হয়ে যাবে, 4টা চারটা পানি হয়ে যাবে, প্লাস কি বলতো ভাই 2MnO2 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের কি সমতাকরণ শেষ। এবার আমরা কি করব, দর্শকায়ন যোগ করব, সমতাকরণ কি শেষ। এই বুঝতে পারছেন? তাহলে আমাদের ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে একটা স্টেপে অতিরিক্ত করা লাগে, কি স্টেপ ভাইয়া তোমার, ভাইয়া, হ্যাঁ ক্ষারীয় বলে কি OH মাইনাস আয়ন রাখবো আর কি, হ্যাঁ বিক্রিয়াতে। ক্ষারীয় বলে OH মাইনাস আয়ন আনা লাগবে। আচ্ছা, তাহলে ক্ষারীয় মাধ্যমে তোমার কি করা লাগবে, একটা স্টেপ বেশি করা লাগবে, সেটা কি, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করার পরে তোমার যতগুলা H প্লাস আয়ন অতিরিক্ত থাকবে
জারণ বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করার পরে তোমার যতগুলা H+ আয়ন অতিরিক্ত থাকবে ততগুলা OH- বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পাশে কি করবা, যোগ করে দিবা। তাহলে তোমার কি হয়ে যাবে, সমতাকরণ শেষ হয়ে যাবে। তারপরে তুমি কি করবা বলো তো, কি করবা, দর্শকায়ন যেটা সেটা যোগ করবা। তো করো দর্শকায়ন। তাহলে দর্শকায়ন এখানে আছে কে, সোডিয়াম ছাড়া আর কোনো দর্শকায়ন আছে? হ্যাঁ, না নাই। ভাই। তাহলে সোডিয়াম অ্যাড করে দাও। তাহলে অক্সালেটের সাথে সোডিয়াম অ্যাড হইলে কি কি গঠিত হয়, সোডিয়াম অক্সালেট। তাহলে 3Na2CO2O4 প্লাস, দেখো তো ভাই এই সাইডে দুইটা পানি আছে, এই সাইডে কয়টা পানি আছে, চারটা। এই দুইটা পানি কি আমি ওই সাইডে নিয়ে যেতে পারি না, এই নিয়ে যেতে পারি না? জি ভাইয়া। নিয়ে যাও, সমস্যা নাই। ভাইয়া। তাহলে পার ম্যাঙ্গানেটের সাথে কয়টা সোডিয়াম অ্যাড হয়, একটা। তাহলে NaMnO4, তাই না? OH এর সাথে কয়টা, একটা। তাহলে 4NaOH। কার্বনেটের সাথে কয়টা বলো তো ভাইয়া, Na2CO3, তাই না? প্লাস এই চারটা H2O ছিল, দুইটা H2 এই সাইডে আসলে কয়টা H2O বাকি থাকবে, দুইটা H2O। প্লাস কি বলতো ভাইয়া, 2MnO। সোজা না বলো তো ভাইয়া, সোজা। একটা স্টেপে অতিরিক্ত করা লাগে, শুধুমাত্র স্টেপটা কি, তোমার ওই জারণ বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করার পরে যতগুলা কি H+ অতিরিক্ত থাকবে ততগুলা কি বলতো ভাইয়া, OH- উভয় পক্ষে কি করবা, যোগ করে দিবা। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমাদের ক্ষারীয় মাধ্যমে প্রশমনের একটাই উদাহরণ। ঠিক আছে? এবং এটা যথেষ্ট কি বলতো ভাইয়া, এখানে কিন্তু আমরা যতগুলা নিয়ম শিখছি সবগুলা ইউজ করা লাগছে না, এই সবগুলা ইউজ করা লাগছে না এখানে, জি ভাইয়া। এখানে কিন্তু সবগুলা ইউজ করা লাগছে। তো এই জন্য এটা যদি প্র্যাকটিস করো, তোমার আসলে কি হবে, তোমার শিক্ষা যেটা সেটা পরিপূর্ণ হবে। তাহলে ক্ষারীয় মাধ্যমে আমরা কি করব, অতিরিক্ত H+ যতগুলো আছে তার সমসংখ্যক OH- উভয় পক্ষে যোগ করব। তাহলে লিখে ফেলো, এটা লিখে ফেলো। এটা লিখার পরে আমরা এক লাইনে কিভাবে সমতাকরণ করব এটা প্র্যাকটিস করব, তারপরে আমাদের কি শেষ। ঠিক আছে? তাহলে আমি আসতেছি 1 মিনিট, তোমরা এটা লিখো। এই কি অবস্থা পোলাপান, শেষ? এই শেষ? জি ভাইয়া। ওকে, তাহলে লিখে ফেলো শর্টকাট মেথড, লিখে ফেলো শর্টকাট মেথড। তবে এই শর্টকাট মেথডে তুমি কি করতে পারবা, খালি এসিডিও এবং প্রশম মাধ্যমে করতে পারবা। ক্ষারীয় মাধ্যমে তোমার ওই এক্সট্রা একটা স্টেপ আছে না, ওই স্টেপটা একটু প্যারা দিবে, বুঝছো? ওই স্টেপটা একটু প্যারা দিবে। তাহলে লিখে ফেলো, এক লাইনে জারণ বিজারণ সমতা করো। ঠিক আছে? এক লাইনে জারণ বিজারণ সমতা করো। ওরে, সমতা করো, সুন্দর। লিখেছো? তো জি এক ভাইয়া। লাইনে যে সমতাকরণ করবে এটার স্টেপ হচ্ছে চারটা। কয়টা স্টেপ? চারটা স্টেপ। চারটা। ওকে, ওকে, ওকে। লিখছো, এটা লিখছো? লিখছো, পোলাপান কি মেসেজ দেয়?
10টায় क्या ক্লাস क्या স্টার্ট। ভাইয়া অ্যাড করেন গ্রুপে। কি রে ভাই, গ্রুপে তো অ্যাড করছি পোলাপান রে, কি বলে না বলে। বাবা চেক করা যায় না, দেখা যায়। এই আমার মেসেঞ্জার হ্যাং মারছে, মেসেঞ্জার হ্যাং করছে আমার, ঢোকা যায় না। আচ্ছা লিখো, ফার্স্ট স্টেপ তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। ঠিক আছে, ফার্স্ট স্টেপ কি? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। অবশ্যই তোমার ওই জারককে বিজারককে এগুলা জানা থাকা লাগবে, কেমন? তাহলে 1 নাম্বার স্টেপ কি? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। দুই নাম্বার স্টেপ লিখো ভাইয়া, পজিটিভ এবং নেগেটিভ আয়ন মিলে আমরা কি বানাবো? লবণ বানাবো এবং তাদের সমতাকরণ করবো। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ আয়ন বা অ্যানায়ন ক্যাটায়ন মিলে কি করবো? আমরা লবণ বানাবো। তাহলে মানে যা আছে আর কি, পজিটিভ নেগেটিভ মিলিয়ে কি করব? মিলে লবণ বানাবো। লবণ বানাবো, লবণ বানাবো। ও কি করব? ও সমতা করব। ঠিক আছে, সমতা করব। 3 নাম্বার, H2O যোগ করব। কি করব? H2O যোগ করব। পানি যোগ করব। কয়টা পানি? জারকে যতগুলো অক্সিজেন থাকে, জারকে যতগুলি অক্সিজেন থাকে, জারকে যতগুলি অক্সিজেন থাকে। এসিডিও আর প্রশম মাধ্যমে ইউজ করতে পারবা, ক্ষারীয় মাধ্যমে ওই যে লাস্টের একটা স্টেপ সেটা প্যারা দিবে। ঠিক আছে, যতগুলো অক্সিজেন থাকে। 4 নাম্বার, সেটা কি বলতো ভাইয়া? অ্যাসিড যোগ করব। যোগ করব। কেন অ্যাসিড যোগ করব? হাইড্রোজেন সমান করার জন্য। সমান করার জন্য। ঠিক আছে, হাইড্রোজেন সমান করব আমরা কার মাধ্যমে বলো তো ভাইয়া? অ্যাসিডের মাধ্যমে। এটার কালার কি চেঞ্জ করা যায় সামহাও? আচ্ছা, তাহলে এই 4টা স্টেপ লিখছো ভাইয়া। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে তুল্য সংখ্যা জি এক্সচেঞ্জ। ভাইয়া। হ্যাঁ, সেকেন্ড স্টেপ হচ্ছে ভাইয়া ওই পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে কি করব? লবণ বানাবো এবং তাদের কি করব? সমতা করব। ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলা মিলায়ে সবগুলা কি বানাবো? লবণ বানাবো ও সমতাকরণ করব। মানে সমতাকরণ করব বলতে এখানে আমরা মোটামুটি সবকিছুই সমতাকরণ করে ফেলবো, অক্সিজেন আর হাইড্রোজেন বাদ দিয়ে। ঠিক আছে, অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে সবকিছু সমতাকরণ করে ফেলবো। তারপর আমরা কি করব? পানি যোগ করব জারকে যতগুলো অক্সিজেন থাকে সেই অনুসারে, এবং অ্যাসিড যোগ করব হাইড্রোজেন সমান করার জন্য। ঠিক আছে, তাহলে চলো আমরা প্র্যাকটিস করি। মনে করো পটাশিয়াম ডাইক্রোমেট যোগ, লিখো আমার সাথে সাথে, ফেরাস ক্লোরাইড যোগ HCl। এটা আমরা কি করব? এক লাইনে সমতাকরণ করব। ঠিক আছে, আমরা কি করব? এক লাইনে সমতাকরণ করব। তাহলে প্রথম কাজ কি? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। প্রথম কাজ কি? তোমরা তুলছো এতটুকু? জি ভাইয়া। প্রথম কাজ হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। বলো এখানে জারক কে বিজারক কে? এটা জারক, এটা হচ্ছে কি? ফেরাস ক্লোরাইড। বিজারক। তাহলে এই জারকটার তুল্য সংখ্যা কত বলো? পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? একটু আগে দেখছি, কত? 6। এই পটাশিয়াম ডাইক্রোমেট জারকের তুল্য সংখ্যা হবে কি বলতো? বিজারকের সামনে। বিজারক FeCl2, এই Fe2+ এর তুল্য সংখ্যা কত বলো? 1। 1 গুণ হবে কি বলতো? জারকের সামনে। ফার্স্ট স্টেপ শেষ আমাদের। ফার্স্ট স্টেপ কি? শেষ। এরপরে আমরা কি করব? পজিটিভ নেগেটিভ মিলিয়ে কি করব? লবণ বানাবো। এখন দেখো তো ভাইয়া, এই যে জারক যে এই যে জারকটা আছে এখান থেকে কি উৎপন্ন হয়? ক্রোমিয়াম 3+ উৎপন্ন হয় সব সময়। আর এই যে ভাইয়া বিজারক, এখান থেকে কি উৎপন্ন হয়? Fe3+ উৎপন্ন হয়। এগুলো সবসময় উৎপন্ন হয় না? জি এই ভাইয়া। সবসময় উৎপন্ন হয়। এবার আমরা কি করব? এগুলা কি পজিটিভ চার্জ না? পজিটিভ চার্জের সাথে নেগেটিভ চার্জ মিলিয়ে কি করব? লবণ বানাবো। ঠিক আছে, তাহলে নেগেটিভ চার্জ হিসেবে কাকে নিব ভাইয়া? অ্যাসিডের পরে যে অ্যানায়নটা থাকে। নেগেটিভ চার্জ বা নেগেটিভ আয়ন হিসেবে কাকে নিব? অ্যাসিডের পরের আয়নটা। ঠিক আছে, কোন আয়নটা নিব? অ্যাসিডের পরে অ্যাসিডের পরের আয়নটা কে আছে?
ক্লোরাইড, তাহলে ক্রোমিয়ামের সাথে কি অ্যাড করব? ক্লোরাইড, ক্লোরিন অ্যাড করব। তাহলে কত হবে? Cl3। Fe3 এর সাথে ক্লোরিন অ্যাড করলে কি হবে? FeCl3 হবে। ঠিক আছে, এখানে কি শেষ হয়ে গেছে? হয় নাই। কেন শেষ হয় নাই? দেখো ভাইয়া, এই যে জারক থেকে ক্রোমিয়াম আসছে, পটাশিয়াম কি বসে থাকবে? না ভাইয়া, থাকবে না, সেও তো একটা পজিটিভ চার্জ হবে, তাই না? তো এই পজিটিভ চার্জের সাথে কাকে বসাইতে হবে? নেগেটিভ ক্লোরাইড বসাইতে হবে। বসাও। বসাইছো? জি ভাইয়া, বসাইছো। পরের স্টেপ কি? পজিটিভ নেগেটিভ মিলাইছো সব? আর কি বাকি আছে বলো তো? আর কি কোনো এক্সট্রা পজিটিভ চার্জ আসবে বা নেগেটিভ চার্জ আসবে? নাই, নেগেটিভ চার্জটা একটাই, পজিটিভ চার্জ কি আর এক্সট্রা আসবে? আসবে না। না তাহলে ভাইয়া, পরের স্টেপ কি? পানি অ্যাড করব। ডান পাশে কি করব? পানি অ্যাড করব। কয়টা পানি ভাইয়া? জারকে যতগুলো অক্সিজেন আছে, তো জারকে কয়টা অক্সিজেন আছে এখানে টোটাল সর্বমোট? 7টা, 7টা। তাহলে 7টা পানি অ্যাড করব। এরপরের স্টেপ কি? অ্যাসিড অ্যাড করব। কয়টা অ্যাসিড ভাইয়া? যতটা হাইড্রোজেন কম আছে। দেখো বাম ডান পক্ষে কয়টা হাইড্রোজেন আছে বলো তো? 14টা হাইড্রোজেন। তাহলে এই বাম পক্ষেও আমরা ততটা অ্যাসিড যোগ করব, যতটা অ্যাসিড যোগ করলে কয়টা হাইড্রোজেন হয়? 14টা হাইড্রোজেন হয়। তাহলে কয়টা যোগ করা লাগবে? 14টা যোগ করা লাগবে। ঠিক আছে, এখন দেখো পটাশিয়াম যে আমি এখানে লিখছি, পটাশিয়াম কয়টা ছিল এই সাইডে বলো তো? 2টা, 2টা। এখানে 2 দিতে ভুলে গেছি। ঠিক আছে, 2 দিতে ভুলে গেছি। আচ্ছা, তাহলে 14টা যোগ করছি না, এটা আমাদের সমতাকরণ শেষ। এক লাইনে সমতাকরণ শেষ। তাহলে আমি আবার রিক্যাপ করি, পুরোটা আমি আবার মুছি। ঠিক আছে, মুছে রিক্যাপ করি। তাহলে তোমার কাছে কে কে ছিল? পটাশিয়াম ডাইক্রোমেট ছিল, আর কে ছিল? ফেরাস ক্লোরাইড ছিল, এবং তোমার কি ছিল? একটা অ্যাসিড ছিল, অ্যাসিডের মাধ্যম ছিল। তো এই বিক্রিয়াটাকে তুমি সমতাকরণ করবা। তো প্রথমে কি করবা? জারক আর বিজারক চিহ্নিত করবা। তো তুমি জানো এটা জারক, এটা কি? বিজারক। তাহলে জারকের তুল্য সংখ্যা কত? 6। বিজারকের তুল্য সংখ্যা হচ্ছে 1। এটাও তুমি কি এই দুইটা দেখে বুঝে গেছো। তাহলে জারকের তুল্য সংখ্যা দিয়ে গুণ করবো কি? বিজারককে। বিজারকের তুল্য সংখ্যা দিয়ে গুণ করবো কি? জারককে। এরপরে স্টেপ কি? পজিটিভ নেগেটিভ মিলে আমরা লবণ বানাবো। ঠিক আছে, তাহলে পজিটিভ চার্জ এখান থেকে কি আসবে? ক্রোমিয়াম 3+ আসবে। এখন ক্রোমিয়াম 3+ যদি আসে, এখানে পটাশিয়াম কি বসে থাকবে? পটাশিয়াম কিন্তু বসে থাকবে না। ঠিক আছে, তার মানে কি পটাশিয়ামও আসবে। আচ্ছা, তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে দেখো, এই Fe2+ থেকে কি উৎপন্ন হয়? Fe3+ উৎপন্ন হয়। তো পজিটিভ চার্জ পেয়ে গেছে, এগুলোর সাথে আমরা কি মিলাবো? নেগেটিভ মিলাবো বা অ্যানায়ন মিলাবো। তো অ্যানায়ন হিসেবে কোনটা নিব ভাইয়া? অ্যাসিডের পিছনের অ্যানায়নটা। কোনটা নিব? অ্যাসিডের পিছনের অ্যানায়নটা। তো অ্যাসিডের পিছনে কে আছে? ক্লোরাইড আছে। তাহলে সবগুলোর সাথে কি অ্যাড করব? ক্লোরাইড অ্যাড করব। তাহলে Cr এর সাথে কয়টা? Cr3+ এর সাথে 3টা ক্লোরাইড, পটাশিয়ামের সাথে একটা ক্লোরাইড, Fe3+ এর সাথে কয়টা ক্লোরাইড বলো? কয়টা? 3টা। ঠিক আছে, এরপরে আমরা দেখবো বাম পক্ষে ডান পক্ষে সমান আছে কিনা। দেখো বাম পাশে কয়টা পটাশিয়াম আছে? 2টা। ডান পাশে 2টা বানাইতে হবে। বাম পাশে কয়টা ক্রোমিয়াম আছে? 2টা। ডান পাশে কয়টা বানাবো? 2টা। বাম পাশে কয়টা Fe আছে বলো তো ভাইয়া? 6টা। তাহলে ডান পাশে কয়টা নিতে হবে? 6টা। এই যে 6 দিয়ে গুণ করতে ভুলে গেছিলাম, এটাও কিন্তু তোমার করা লাগবে। বাম পাশে কয়টা Fe ছিল? 6টা। ডান পাশেও কয়টা নিতে হবে? 6টা নিতে হবে। ঠিক আছে, তাহলে তোমার কি পজিটিভ নেগেটিভ মিলায়ে লবণ বানানো শেষ। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ মিলায়ে কি বলতো? লবণ বানানো শেষ। পরের স্টেপটা কি বলতো? পরের স্টেপ হচ্ছে পানি অ্যাড করব। ঠিক আছে, ডান পাশে কি অ্যাড করব? পানি অ্যাড করব। কয়টা পানি বলতো? জারকে যতগুলো অক্সিজেন, জারকে কয়টা অক্সিজেন? 7টা। তাহলে কি অ্যাড করব? 7টা পানি অ্যাড করব। তারপরের স্টেপ কি বলতো? বাম পাশে বিক্রিয়কে কি করব? অ্যাসিড অ্যাড করব। কয়টা বলতো? যতটা হাইড্রোজেন লাগবে। তো দেখো ডান পাশে কয়টা হাইড্রোজেন আছে? 14টা। বাম পাশে কয়টা লাগবে? তাহলে 14টা হাইড্রোজেন লাগবে। তো 14টা হাইড্রোজেন কয়টা অ্যাসিড অ্যাড করলে হবে? 14টা অ্যাড করলে হবে। তাহলে এটা হবে কি আমাদের সমতাকরণ। তো এটা কি কঠিন? না ভাইয়া, সহজ। ভাইয়া তুল্যমূল সংখ্যাগুলো মনে রাখতে পারলে সহজ। তুল্য সংখ্যা মনে থাকবে, এমনিই থাকবে। পটাশিয়াম ডাইক্রোমেট, এটা চেহারা দেখেই মনে হয়ে যাবে যে এটা তুল্য সংখ্যা 6। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এসিডের মাধ্যমে, এটা দেখলেই তোমার মনে হয়ে যাবে এটা তুল্য সংখ্যা হচ্ছে 5। ঠিক আছে, এটা মনে হবে, অটোমেটিক মনে হবে। তাহলে চলো আমরা আরো একটা প্র্যাকটিস করি, শর্টকাট আরো একটা প্র্যাকটিস করি। তো কোনটা করব? মনে করো তোমার কাছে পটাশিয়াম ডাইক্রোমেট আছে, আর হচ্ছে অক্সালিক অ্যাসিড আছে। তো এটাকে তুমি সমতাকরণ করবা এসিডিও মাধ্যমে। ঠিক আছে, সালফেট নিলাম না, আমি HCl নিলাম। তোমরা সালফেট দিয়ে ট্রাই করবা, বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা, এটাকে তোমরা কি করবা? ওই শর্টকাট মেথডে কি করবা? সমতাকরণ করবা। তো বলো এখানে জারককে বিজারককে, এটা H2C, ভাইয়া জারক তো পটাশিয়াম ডাইক্রোমেট, অবশ্যই এটা হচ্ছে জারক। আর অক্সালিক অ্যাসিড কি বলো তো? জারক বিজারক। বলো পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত এসিডিও মাধ্যমে? 6।
6 অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2 অ্যাসিডের মাধ্যমে কত ছিল 2 2 ছিল, ঠিক আছে। তাহলে জারকের তুল্য সংখ্যা দিয়ে বিজারককে গুণ করব, বিজারকের তুল্য সংখ্যা দিয়ে কি করব জারককে গুণ করব। করছো এই জি করছো ভাইয়া করছো পরের স্টেপ কি পজিটিভ নেগেটিভ মিলে লবণ বানাবো। এজন্য আমাদের কি কি পজিটিভ চার্জ উৎপন্ন হয় বা কি কি উৎপাদ উৎপন্ন হয় এগুলা বের করা লাগবে। বলো এই পটাশিয়াম ডাইক্রোমাইড থেকে কি উৎপন্ন হবে ক্রোমিয়াম 3+। তো ক্রোমিয়াম 3+ উৎপন্ন হলে পটাশিয়াম কি বসে থাকবে থাকবে না, তাহলে পটাশিয়াম প্লাস উৎপন্ন হবে। বলো এই যে যখন অক্সালিক অ্যাসিড অ্যাসিডীয় মাধ্যমে বিজারক হিসেবে কাজ করে তখন তার থেকে কি উৎপন্ন হয় কি উৎপন্ন হয় ভাইয়া কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে কার্বন ডাই অক্সাইড। তো এটা লিখছো, তো এটাও তোমরা লিখে রাখবা। এখন তোমাদের কাজ কি লবণ বানানো। তো কোনটা অ্যাড করবা ক্রোমিয়ামের সাথে বলো তো নেগেটিভ হিসেবে কোনটা অ্যাড করবা অ্যাসিডের পিছনেরটা। তো ক্রোমিয়ামের সাথে কয়টা ক্লোরিন অ্যাড হবে 3টা ক্রোমিয়াম ক্লোরিন হবে 3টা। এখন বলো এই সাইডে ক্রোমিয়াম আছে কয়টা 2 4, তাহলে এই সাইডে কয়টা ক্রোমিয়াম লাগবে 4টা, ঠিক আছে। এই সাইডে যেহেতু 4টা ক্রোমিয়াম আছে না টোটাল, এই 4টা ক্রোমিয়াম আছে না, জি ভাইয়া তাহলে এই সাইডে কত দিয়ে গুণ করা লাগবে 4 দিয়ে 4টা ক্রোমিয়াম বানানো লাগবে। এবার বলো পটাশিয়াম প্লাস আছে এটার সাথেও তোমার একটা নেগেটিভ বানানো লাগবে। তো নেগেটিভ কে আছে ওই অ্যাসিডের পিছনেরটা, তাহলে ক্লোরাইড অ্যাড করে দাও। এখন বলো এই সাইডে পটাশিয়াম আছে কয়টা 4টা, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করা লাগবে। এখন দেখো এই সাইডে কার্বন আছে কয়টা বলো তো ভাইয়া ভাইয়া 12টা 12টা, তাহলে এই সাইডে কার্বন কয়টা আনা লাগবে 12টা 12টা, তাহলে 12 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে 12 দিয়ে গুণ করে দিলাম। এরপরের কাজ কি পানি অ্যাড করব। কয়টা পানি অ্যাড করব ভাইয়া জারকে যতগুলো অক্সিজেন আছে বলো জারকে কয়টা অক্সিজেন আছে এখন টোটাল 14টা 14টা অক্সিজেন আছে। এই যে 7টা 7 দুগুণা 14, তাহলে কতটা পানি অ্যাড হবে 14টা পানি অ্যাড হবে। এরপরে কি আমরা অ্যাসিড অ্যাড করব, কয়টা অ্যাসিড অ্যাড করব ভাইয়া যতটা 28টা H+ আসলে আমাদের এই সাইডে লাগে। এখন দেখো এই সাইডে টোটাল হাইড্রোজেন আছে কয়টা 28টা 28টা। দেখো তো এই সাইডে টোটাল হাইড্রোজেন আছে কয়টা 12টা 12টা, তাহলে হাইড্রোজেন লাগবে কয়টা অতিরিক্ত 16টা 16টা লাগবে। তো 16টা হাইড্রোজেনের জন্য কয়টা অ্যাসিড বসানো লাগবে কয়টা 16টা 16টা। এই যে সমতা করা হচ্ছে কঠিন। ভাইয়া ক্লোরিন হিসাব করলেন না ক্লোরিন অটোমেটিকলি সেম হয়ে যাবে, হিসাব করো অটোমেটিকলি সমান হয়ে যাবে। হিসাব করো না ক্লোরিন কয়টা আছে বাম পাশে কয়টা আছে 16টা। এই যে ভাইয়া, দেখো আমি মিলছে জি ভাইয়া আমি মিলে যাবে এটা, মানে আমি তো বলছি জারণ বিজারণ সমতাকরণ মিলে যাবে, কোন একটা দৈব উপায়ে মিলে যাবে, তুমি টেরও পাবে না মিলে গেছে, বুঝছো। দর্শকায়নের পাত্তা দেওয়ার দরকারই নেই, দর্শকায়ন নিজে নিজে মিলবে, ঠিক আছে দর্শকায়ন নিজে নিজে মিলবে। তাহলে চলো আরেকটা করি। আরো দেখি একটা প্রসম মাধ্যমে দেখি আপনাদের ফেমাস একটা বিক্রিয়া সোডিয়াম থায়োসালফেট, ঠিক আছে। তো লিখেন সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 প্লাস হচ্ছে ভাইয়া প্লাস হচ্ছে আয়োডিন, ঠিক আছে আয়োডিন, ঠিক আছে। এই বিক্রিয়া যেটা এটা সমতাকরণ করে, ঠিক আছে এই বিক্রিয়াটা সমতাকরণ করেন। বলেন তো ভাই এখানে জারক কে আর বিচারক কে বলেন। সোডিয়াম থায়োসালফেট বিজারক তাই না, বিজারক। আর হ্যালোজেন কি জারক তাই না। হাইড্রোজেন জারক বলো হ্যালোজেনের তুল্য সংখ্যা কত। আচ্ছা তার আগে বলো হ্যালোজেন জারক হিসেবে যখন কাজ করে, হ্যালোজেন জারক হিসেবে যখন কাজ করে তখন কি উৎপন্ন করে হ্যালাইড না। জি ভাইয়া আর সোডিয়াম থায়োসালফেট যখন বিজারক হিসেবে কাজ করে কি উৎপন্ন করে সোডিয়াম কি ভাই সোডিয়াম কি সোডিয়াম থায়োসালফেট কি উৎপন্ন করে সোডিয়াম টেট্রাথায়োনেট না টেট্রাথায়োনেট। এই মিয়া এটা ভুলে গেছো মিয়া, এই জন্য এই প্র্যাকটিস শুরু করবা আজকে বইয়ের গুলা করে ফেলবা, আমি কালকে লিস্ট দিব কোনটা কোনটা আসলে বাড়ির কাজ। আর অবশ্যই তোমরা বাড়ির কাজ করবা, বাড়ির কাজ তো কেন করবা তোমাদের জন্য করবা, আমার জন্য তো আর করবা না। তোমরা বাড়ির কাজ করলে কি আমার অনেক লাভ হয়ে যাবে, লাভ হবে লাভ হবে ঠিক আছে লাভ হবে তোমাদেরই লাভ হবে তাই না, তোমাদেরই লাভ হবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। বলো তো ভাইয়া সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত বলো, বলো সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত 1 1 এক্স্যাক্টলি। এই যে দেখো সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত 1 তাই না। তাহলে সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা 1, হ্যালোজেনের তুল্য সংখ্যা কত 2 2 তাই না 2। তাহলে তুল্য সংখ্যা কি করতে হবে এক্সচেঞ্জ, ঠিক আছে।
আর তুল্য সংখ্যা মনে না থাকলে ভাইয়া বের করে ফেলবা এখানে, তাই না? এখানে বের করে ফেলবা কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটে, তাই না? তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে কত? 1। তাহলে 1 দিয়ে কাকে গুণ করব? আয়োডিনকে। আয়োডিনের তুল্য সংখ্যা 2। কাকে গুণ করব? সোডিয়াম থায়োসালফেটকে। তাহলে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ হয়ে গেল না? হয়ে গেল। এবার আমাদের পজিটিভ নেগেটিভ মিলে কি বানাবো? লবণ বানাবো। দেখো তো ভাই এখানে নেগেটিভ আয়ন আছে, এটার সাথে বসানোর মতো পজিটিভ আয়ন কি আছে বলো তো ভাইয়া? কি আছে বলো? এটার সাথে সোডিয়াম। বসানোর মতো একমাত্র সোডিয়ামই আছে, আর কিছু আছে? নাই। তাহলে এখানে কি বসাই দিব? সোডিয়াম বসাই দিব। তারপরে আমরা কি করব? সমতাকরণ করব। বলো তো ভাইয়া, বলো তো ভাইয়া, এই বাম পাশে কয়টা আয়োডিন আছে? দুইটা, ডান পাশে কয়টা আয়োডিন আছে? একটা। তাহলে কত দিয়ে গুণ করা লাগবে? 2 দিয়ে। 2 2 দিয়ে গুণ করা লাগবে। তাহলে দেখো তো বাকিগুলা হইছে কিনা? হইছে। সালফার 4টা, সালফার 4টা, অক্সিজেন 6টা, অক্সিজেন 6টা আছে। তাহলে আমরা কি করব বলো তো ভাইয়া? পানি যোগ করব জারকে যতগুলো অক্সিজেন থাকে, তাই না? কিন্তু একটা কাহিনী দেখো ভাইয়া, জারকে কোনো অক্সিজেন আছে? ও ভাইয়া নাই তো, এটা বিজারক। নাই, জারকে কিন্তু কোনো অক্সিজেন নেই। তারপরে এসিড যোগ করব হাইড্রোজেন সমতাকরণ করার জন্য। কোনো হাইড্রোজেন আছে? না ভাইয়া। নাই। তাহলে এটা কি আমাদের আনসার? ঠিক আছে, এটা আমাদের আনসার। লাস্ট তোমাদের টুইস্ট দেওয়ার জন্য আরেকটা করাই। শুরুতে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ শিখছিলাম কোন বিক্রিয়ার মাধ্যমে? SnCl2 আর HgCl2 এর মাধ্যমে, তাই না? তাই না? এবং উৎপন্ন হয় কি? HnCl4 আর HgCl। এটা উৎপন্ন হয় না? এটা উৎপন্ন হয় না? জি ভাই। এটা উৎপন্ন হয়। তো এখানে জারক কে? জারক হচ্ছে এটা, তাই না? ইলেকট্রন গ্রহণ করে। এই যে এই জারক হচ্ছে এটা, CL দেওয়া হয়। ঠিক আছে? বলো তো ভাইয়া, এখানে SnCl2 এর তুল্য সংখ্যা কত? +2 থেকে কত হয়? +4 হয়। তাহলে তুল্য সংখ্যা কত হবে? কিসে মানে 2? হ্যাঁ, 2। তাহলে এই বিজারকের তুল্য সংখ্যা দিয়ে কাকে গুণ করব? এই বুঝতেছো না ইসরাফিল? জারক কে? জি ভাইয়া। তোমার সাথে কে বুঝতেছে না? হ্যাঁ, তোমার সাথে তোমার বন্ধুও ক্লাস করতেছে? আচ্ছা দেখো, তাহলে দেখো তো ভাইয়া, এই না ভাইয়া, SnCl2 এর তুল্য সংখ্যা হচ্ছে কত? 2। তাহলে এটা জারকের সামনে 2 বসাই দিলাম। বলো ভাইয়া, HgCl2 যেটা, এটার তুল্য সংখ্যা কত? এখানে +2 ছিল, কত হয়? +1 হয়। তাহলে তুল্য সংখ্যা কত? 1। তাহলে এটারে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব না? এই তুল্য সংখ্যা এক্সচেঞ্জ জি। করছো না? হ্যাঁ, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করছো। তারপরে স্টেপ কি? পজিটিভ নেগেটিভ মিলায় লবণ বানাবো, সমতাকরণ করবো। দেখো তো ভাইয়া, পজিটিভ নেগেটিভ আছে এখানে? নাই, সবগুলাই লবণ। তাহলে সমতাকরণ করব। বাম পাশে কয়টা টিন আছে? একটা। ডান পাশে কয়টা টিন আছে? একটা, সমতাকৃত। বাম পাশে কয়টা মার্কারি আছে? 2টা। ডান পাশে কয়টা আছে? দুইটা, একটা নাই, তাহলে 2। একটা। তাহলে সমতাকরণ হয়ে গেছে না? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে এগুলাও তুমি সমতাকরণ করতে পারবে এই শর্টকাট। অক্সিজেন নাই, হাইড্রোজেন নাই। হ্যাঁ, অক্সিজেন নাই। বুঝি না। জারকে অক্সিজেন নাই। হ্যাঁ, অক্সিজেনও নাই, হাইড্রোজেনও নাই, কিছুই নেই। না দিলে তাহলে শেষ। কি? তাহলে এটা হচ্ছে আমরা শুরু করছিলাম আয়ন ইলেকট্রন পদ্ধতি দিয়ে, শেষ করলাম কি বলতো ভাই? শর্টকাট পদ্ধতি দিয়ে। ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি আমাদের সমতাকরণ। তো সমতাকরণের শর্টকাট মেথডটাই আমি তোমাদের ইয়ে করব। শোনো, আয়ন ইলেকট্রন পদ্ধতির একটা টুকলি আছে শর্টকাট মেথডে। মনে করো শর্টকাট মেথড করার পরে আমরা বিপরীত ক্রমে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে পারি। আমার মনে হয় না যে আয়ন ইলেকট্রন পদ্ধতি এতটাও কঠিন যেটা তোমরা পারবা না, তাই না? শর্টকাট মেথড পারলে তোমরা আয়ন ইলেকট্রন পদ্ধতি পারবা না? এত কঠিন কি লাগছে? জি ভাইয়া। তাহলে জি না তো ভাইয়া, টুকলি, সহজ। তাহলে তো টুকলি শেখানোর দরকার নাই নাকি? টুকলি জানি বাট শিখাবো না, ঠিক আছে? দরকার নেই। লাগলে শিখাইতাম, বাট দরকার নেই। ওইটা আবার কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই। ওইটা আবার কি? মানে মানে মনে করো তোমার পরীক্ষায় প্রশ্ন আসে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, তুমি কি করবা জানো? শর্টকাটে এভাবে করবা, করে হচ্ছে কি করবা? বিপরীত দিকে যাবা। ঠিক আছে, করা যায়। ঠিক আছে, করা যায়। তো ওইটা তো শিখানোর দরকার নেই নাকি? দরকার আছে? দরকার আছে? দরকার নেই। ভাইয়া শিখে ফেলবো টুকলি। না না, শিখানোর দরকার নেই। কেন শিখানোর দরকার নেই? কারণ আয়ন ইলেকট্রন পদ্ধতি যেটা, এটা অনেক সহজ লাগছে না বলতো? টাইম কিন্তু সহজ সমানই লাগছে, লাগবে। ঠিক আছে ভাইয়া। শোনো, ভাইয়া, টাইম সহজ কিন্তু জানা শোনো, দরকার নাই। টাইম সমানই লাগবে, আবার কি লাগবে বলতো? এবং লাইন সংখ্যাও সমান লাগবে। তাইলে যেটা সহজ ওইটার তো টুকলি শেখার দরকার নেই। আর আমি এখন টুকলি ভাইয়া, শিখাবো না, শিখেলে পরে।
তোমাদের এখন আমি টুকলি শিখাবো না, তোমাদের টুকলি শিখাবো যখন আমরা টেস্ট পেপার সলভ করবো তখন, কারণ এখন তোমাদের আসল জিনিস শেখার বয়স। তোমরা যদি আইনি লেখন পদ্ধতি এখন না শিখো তাইলে আর ভবিষ্যতেও শিখবে না। তো এখন আমি টুকলি শিখাবো না, পরে পরে কখনো যদি আবার দেখা হয় তখন টুকলি শিখাবো, ঠিক আছে? দরকার নেই, কারণ আইনি লেখন পদ্ধতি যেটা এটা কিন্তু খুবই সহজ, তোমরা দেখছো। ওইটা টুকলি শেখার কোনো দরকার আছে? দরকার নেই। তাহলে নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো, আইডোমিতে করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়